Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Jaya Radha Madhava Rama Madhava Rama Jaya Radha Sama Sundar Radha Sama Sundar Radha Jaya Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Jaya Jaya Gurudev Gurudev Jaya Gurudev Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaura हरे कृष्ण। जय श्री राधा माधव की, कुंज बिहारी की, जगत गुरु शिल प्रभुपाद की जय, स्वामित भक्तवृंद की जय। हरे कृष्ण। সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আমাদের এই মাসব্যাপী গীতা পরায়ণ অর্থাৎ গীতা জয়ন্তী উৎসব, আজকে প্রভু মাইক গুলো বন্ধ রাখবে সবাই। আজকে আমাদের নবম অধ্যায়ে আমরা এসে উপনীত হয়েছি, 15 তারিখ, এখনো আরো অর্ধেকটা আছে। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পরম সৌভাগ্যবান। আপনারা জানেন, অবগত আছেন যে প্রভু বহুবার আমাদেরকে কৃপা করেছেন এবং আমাদের এসে ক্লাস প্রদান করেছেন। শ্রীপাদ উদয় মুকুন্দ দাস প্রভু। তো প্রভুর পরিচয় আসলে আপনারা অনেকেই জানেন যে প্রভু ঢাকা বুয়েট থেকে তিনি পড়াশোনা করেছিলেন এবং বর্তমানে প্রভু মেঘনায় একটা সামুদা একটা কোম্পানিতে সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং সেখানে একটা বড় একটা দায়িত্বে আছেন প্রভু, কর্মরত আছেন। এবং প্রভুর এটা জাগতিক ভাবে তার পরিচয়, কিন্তু যেটা পারমার্থিক পরিচয়, আমার যেটা স্বচক্ষে যেটা দেখা সব সময় প্রভুর সান্নিধ্যে থেকে, যেটা আমি দেখেছি বহুবার আমাদের মন্দিরে এসে বা বিভিন্ন জায়গায় সাক্ষাৎ হয়েছে প্রভুর সঙ্গে। প্রভু হচ্ছেন একজন দৈন্যর প্রতিমূর্তি। মহাপ্রভু যেটা আমাদেরকে এই কলিযুগের প্রধান যে অস্ত্র, দৈন্য হতে হবে। যদিও বা আমাদের অগাধ জ্ঞান থাকতে পারে, আমরা শাস্ত্র অনেক আয়ত্ত করতে পারি, কিন্তু মহাপ্রভু যেটা আমাদের মূল শিক্ষা দিয়েছে যে আমাদের ভিতরে দৈন্যতা, যে যতটা বেশি দৈন্য হবে তার ভগবত ভক্তি জীবন সে ততটা উন্নত। তার প্র্যাকটিক্যাল প্রমাণটা আমি প্রভুকে দেখে আমি উপলব্ধি করতে পারি। প্রভু যে একদিন আসছিল আমাদের এখানে গুরু মহারাজের মহিমা আলোচনা করার জন্য, তো প্রভুর ভক্তি জীবন শুরু হয়েছে 2010 কি 11 থেকে, কিন্তু প্রভুর যে তার ভক্তি জীবনে আসার যে কিছু লীলা গুরুদেবের সঙ্গে বা তার যে এবং অল্প দেখুন 15 বছর হয়েছে, এই সময়টাতে প্রভু যতটা ডেভেলপ করেছেন, ভক্তি জীবনটাকে এগিয়ে নিয়েছেন। মহাপ্রভু বা ভগবান কৃষ্ণচন্দ্রকে জানার যে তার আগ্রহ, এই যে প্রভুপাদের যে প্রদর্শিত পথ, প্রভুপাদের যে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি যুক্ত থেকে আজকে ভক্তি বৈভব ভক্তি শাস্ত্রী এমআই আমাদের ঢাকার এমআই যে ইনস্টিটিউট আছেন, সেই ইনস্টিটিউটে তিনি টিচার হিসেবে রত আছেন। বিভিন্ন জায়গায় ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব ক্লাস দিচ্ছে, যে শুধু আমাদের ঢাকার ভিতরে সীমাবদ্ধতা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই ক্লাসগুলো প্রভু প্রদান করছেন। এবং কুমিল্লাতেও বিভিন্ন নামহট্ট আমি শুনেছি যে প্রভু সেই নামহট্টগুলো পরিচালনা করেন, সেখানে ক্লাস প্রদান করেন। মাঝে মাঝে ফোন দিলে প্রভুকে ব্যস্ত পাই। তো এত ব্যস্ততার মধ্য দিয়ে প্রভু আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমাদের সাভার শ্রী কানাইলাল মন্দির ভক্তি বেদান্ত গীতা একাডেমির পক্ষ থেকে প্রভুকে আমরা সুস্বাগতম জানাবো। তো আমরা প্রভুকে 3 বার হরিবোল বলার মধ্য দিয়ে আমরা প্রভুকে বরণ করে নিব। সকলে আমরা একটু সবাই 3 বার একটু হরিবোল বলবেন। হরি বল, হরি বল, হরি বল,
हरी बोल। হরি বল। हरी बोल। তো ওকে আমরা ভার্চুয়াল ভাবে আমাদের ভগবান শ্রী শ্রী কানাইলালের প্রসাদী মালা আপনাকে প্রদান করছি, কৃপা করে গ্রহণ করবেন। আর আমাদের ভক্তদেরকে একটু আশীর্বাদ করবেন, এবং আমরা যেন এই নবম অধ্যায়টা আপনার কাছ থেকে শ্রবণ করে, যেহেতু গুচ্ছতম এবং গুহ্যতর জ্ঞান, এই জন্য আমি চেয়েছিলাম যে এই জ্ঞানটা লাভ করার জন্য আমাদের সেই ধরনের ব্যক্তির কাছ থেকেই আমরা লাভ করতে চাই। এই জন্য আমি আপনাকে সিলেক্ট করেছিলাম প্রভু। আপনি কৃপা করে আমাদেরকে নবম অধ্যায়টা সুন্দর করে শোনাবেন, আমরা শ্রবণ করব সবাই। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কৃপা করে এসেছেন। হ্যাঁ। হরি বল। সুধী ভক্ত সজ্জন, প্রভু আমার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি, আপনাকে শোনা যাচ্ছে। তা আসলে কি বলবো, আসলে আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, বা আমি অনেকের সাথে হয়তো পরিচয় নাও থাকতে পারে। তো এই লীলাম্বর প্রভু আসলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রভু। আসলেই খুব প্রাঞ্চন প্রাঞ্চঞ্চল যেটাকে বলে, আর একদম খুব সারল্যতার সহিত সব সময় আমাকে সেবা দিয়ে গিয়েছেন। আমার যোগ্যতা কি আছে তা জানি না, যোগ্যতার নিরিখে নয়, প্রভু আমাকে অনেক ভালোবাসেন। তো এই প্রভুর এই ভালোবাসায় আমি আসলে, আর প্রভু এখন যেগুলি বলছেন এর উদ্দেশ্য হচ্ছে প্রভু চান আমি যেন সেই লক্ষ্যে পৌঁছাই, আমি যেন সেই রকম হই। এটা হচ্ছে বৈষ্ণবের একটা শিক্ষা দেওয়ার একটা সুন্দর মাধ্যম, প্রশংসার মাধ্যমে আমাদের এই কলুষিত গুণগুলা যেন আমরা হারিয়ে প্রভুর মতো হতে পারি, সেটুকু প্রার্থনা আপনারা রাখবেন। তো প্রভু সেই লক্ষ্যে আমাকে স্পেশালি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি প্রভুর কাছে খুবই কৃতজ্ঞ। প্রভু যখন কীর্তন করেন, প্রভু যখন তার মন্দিরের ডিপার্টমেন্ট পরিচালনা করেন, আমি তার মধ্যে অনেক লিডারশিপ দেখি এবং আমার কাছে খুব ভালো লাগে। প্রভু এত সুন্দর করে সবাইকে, এবং কে প্রসাদ পেয়েছে কে পায় নাই, কারা এসেছে, তারা ঠিক মতো সম্মানিত হলো কিনা, সবকিছু খুব সুন্দর করে দেখেন, খুবই সুন্দর। এছাড়াও প্রভুর আমি দেখেছি খুব বিভিন্ন জায়গায় ট্যুরে প্রভু নিয়ে যান, এবং সেখানেও আমি দেখেছি প্রভুর আমার দেখার সুযোগ হয়েছে। সবার সাথে তার একটা নিবেদিত একটা, সত্যিকার অর্থে একজন সত্যিকার একটা ভালো লিডার উনি। তাই কৃষ্ণর কাছে প্রার্থনা করি প্রভু এগিয়ে যাবেন, সেই সাথে আমাদের ছোট ছোট সেবা দিয়ে ভক্তি জীবনে আমাদেরকে আটকিয়ে রাখবেন, এটুকু প্রার্থনা রাখছি। তাই প্রভুর এবং আপনাদের সকলের চরণ কমলে প্রার্থনা করে শুরু করতে যাচ্ছি। ওম জ্ঞান তিমিরান্ধেশম জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুমিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा ददाति शवदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीअच्युतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रतजातं सहगण रघुनाथनिवेतं तं सजीवं साधुभूतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादायन सहगण ललिता श्री विशाखा निवतांश नमो विष्णु पाद कृष्ण पेष्टाय भूतले श्रीमती भक्ति वेदांत समिति नमिनम्। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चादेशतारिणे नमो मोहन्नवदायन कृष्ण प्रेम प्रदायते कृष्णा कृष्ण चैतन्य नम्नि गौरतिशेन हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांतो राधाकांत नमस्तुते तप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिय। ॐ वृन्दाय तुलसीदेवै प्रियायै केशवाशुचं विष्णुभक्तिपदे देवी सत्त्ववत्यै नमः नमः। पञ्चाकल्पतरुवश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवो नमो नमः।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথ তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেব। মকম করতে বচলম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম। যদি কৃপা তদহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরো দীনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासो तदेजय मुदिरे। ओम तत्सत, ओम तत्सत। প্রত্যেকে আপন আপন গুরুদেবকে প্রণাম করবেন খুব নিষ্ঠার সহিত। নমো বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভতনি শ্রীমতী জয় পতাকা সন্নিধি নমো আচার্য পদনিতায়। সুধী ভক্ত সজ্জন, পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের সকলের চরণ বন্দনা করে আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তা আপনারা দেখেছেন যে অষ্টম অধ্যায়ে আপনারা দেখেছেন অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জপায়াতি সদভাব সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। তো সে কি বলছেন, অন্তকালে বা মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে তাহলে ভগবদ্ধাম প্রাপ্ত হবে, এটা বললেন। তার মানে ভগবানকে স্মরণ করে অন্তকালে মামেব মানে কি আমাকে, ভগবান স্বয়ং বলছেন তুমি যদি মৃত্যুকালে আমাকে স্মরণ করো তাহলে তুমি ভগবদ্ধাম প্রাপ্ত হবে। তারপরের 7 নম্বর শ্লোকে বলছে তস্মাৎ সর্বেষু কালেষু মহামনুষ্যর যুদ্ধ চ মই মনোবুদ্ধি এবেচ মামেবাশ্বাসী অসংশয়। তার মানে তুমি আমার কাছে মন বুদ্ধি সবকিছু অর্পণ করো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? না তো, শোনা যায় না তো। তবু নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে, একটু ওয়েট করুন, তবু চলে আসবে। হ্যাঁ, শাওন শোনা যাচ্ছে? শাওন আসবে, প্রভু আসবে, প্রভুর একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব হয়েছে, চলে আসছে। আমার নেটওয়ার্কটা চলে গেছে, হরি বল। তাই আমার কথাগুলো কি শোনা যাচ্ছিল? আচ্ছা প্রভু, শোনা যাচ্ছে, একটু ডিস্টার্ব হয়েছিল। তাই 27 নম্বর শ্লোকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাই তাই আমরা এখন 5 নম্বর এবং 7 নম্বর শ্লোকে ভগবান একদম সরাসরি বলছেন তাকে তাকে অনুসরণ করলেই তুমি এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে যাবে, এবং কর্মের সাথে সাথে তাকে স্মরণ করতে বলেছেন 2টা শ্লোকে, 5 এবং 7। 27 নম্বর শ্লোকে বলছে যে শুক্ল মার্গ কৃষ্ণ মার্গে বিভিন্ন যোগীরা বিভিন্ন সময় বিভিন্ন কালে ঊর্ধ্বলোকে গমন করে, ভক্তদের ক্ষেত্রে এইসব মার্গের কোনো প্রয়োজন নেই। আর 28 নম্বর শ্লোকে ভক্তি যোগের মাধ্যমেই সকল ফল প্রাপ্ত হওয়া যায়। লাস্ট শ্লোকে ভগবান এটা বলেছেন, কি বলেছেন, যে
ভক্তি যোগে অবলম্বন করলে তুমি সকল ফল পাবে, তাতে বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান, যা এবং জ্ঞান, কর্ম, 6টা বিষয় পরিপূর্ণভাবে তুমি লাভ করবে। বেদ পাঠও হয়ে যাবে, যজ্ঞ অনুষ্ঠান হয়ে যাবে, তপস্যা হয়ে যাবে, দানও হবে, আবার জ্ঞান ও কর্ম হয়ে যাবে। টোটাল 6টি বিষয় প্রাপ্ত হবে, পরিপূর্ণভাবে তুমি প্রাপ্ত হবে। এইটা বলেছেন অর্জুনকে। তখন ভগবান কাছে, এখন অর্জুন কোনো প্রশ্ন করেননি, কিন্তু ভগবান এই যে প্রশ্ন না করা সত্ত্বেও সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় ভগবান বলে চলছেন। তা আসলে আমরা কর্মযোগ দেখেছি, বা জ্ঞানযোগ দেখেছি, ধ্যানযোগ দেখেছি, এখন আজকে দেখো ভক্তিযোগ। আসলে এইগুলি, এই যোগগুলো কি আলাদা আলাদা? না, আলাদা না। কর্মযোগ হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি, মানে ভক্তির সাথে কর্মের মিশ্রণ আছে। আপনারা লিখতে পারেন, কর্মযোগটা হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি। হ্যাঁ, আর জ্ঞানযোগটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, মানে ভক্তির সাথে জ্ঞান মিশ্রণ হয়েছে। আর ধ্যানযোগটা হচ্ছে যোগ মিশ্রা ভক্তি, সেখানে যোগ মিশ্রিত হয়েছে, মানে ধ্যানযোগ মিশ্রিত হয়েছে, ধ্যান মিশ্রিত হয়েছে। আর ভক্তিযুক্ত হচ্ছে শুদ্ধ ভক্তি। এখন ভগবান শুদ্ধ ভক্তির কথা বলবেন। সপ্তম অধ্যায়টা ছিল আমাদের, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ছিল কর্মমিশ্রা ভক্তি, এবং ষষ্ঠ অধ্যায় এটা যোগ মিশ্রা ভক্তি। আবার অষ্টম অধ্যায় যোগ মিশ্রা ভক্তি। সপ্তম অধ্যায় হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায়ের কিছু অংশ এবং সপ্তম অধ্যায় হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। তো এগুলি ভক্তি, কিন্তু এগুলি একা একা চলতে পারে না। কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, এগুলির মূল লক্ষ্য হচ্ছে ভক্তি যোগে প্রবেশ করা। তাই প্রমাণ কি? বা ব্রহ্মতত্ত্ব স্তরে যাওয়া। প্রমাণ হচ্ছে 18 অধ্যায়ের 54 নম্বর শ্লোক, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমহম সর্বভূতেষু মদ ভক্তি লবেতে পরাম। তার মানে সমহম সর্বভূতেষু, তুমি যদি সকলের প্রতি, সকল জীবের প্রতি সমদর্শী হও, তাহলে মদ ভক্তি লবতে পরাম, এবং তুমি ভক্তি প্রাপ্ত হবা। তুমি কখন ভক্তি প্রাপ্ত হবা? ভক্তিযোগ, শুদ্ধ ভক্তি কখন হবে? বলছে ব্রহ্মভূত স্তরে। আর তখন ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষাও নাই, অনুশোচনাও নাই। তার মানে এই নবম অধ্যায় হচ্ছে ব্রহ্মভূত স্তর, যে স্তর শুদ্ধ স্তর। তা আপনারা এই সূত্রগুলো লিখে রাখবেন, 18 অধ্যায়ের 54 নম্বর শ্লোক। তো তার মানে আপনি সাম্য অবস্থায় না যাওয়া পর্যন্ত আপনি কিন্তু শুদ্ধ ভক্তি স্তরে যেতে পারবেন না। আর শুদ্ধ ভক্তির যদি যেতে না পারি, সেটা কি হবে? আইদার কর্মযোগ, কর্ম মিশ্র ভক্তি হবে, নাই তো জ্ঞান মিশ্র ভক্তি হবে, নাই তো যোগ মিশ্র ভক্তি হবে। তো আমরা ওইদিকে যাব না, আজকে আমরা শুধু শুদ্ধ ভক্তি নিয়ে কথা বলবো। তো যোগসূত্রটা আমরা পেয়ে গেলাম, যে ভগবান সরাসরি বলে দিয়েছেন যে তুমি আমাকেই যদি দর্শন করো তাহলে ভগবদ্ধাম প্রাপ্ত হয়। আবার বলছেন তুমি কর্মের সাথে সাথে আমাকে স্মরণ করো। শুধু কর্ম করলেই হবে না, আবার শুধু স্মরণ করলেও হবে না। কর্ম এবং স্মরণ দুইটা একসাথে করতে হবে, সমাল তালে করতে হবে। তারপরে এসে বলছে যে ভক্তযোগী নিশ্চিন্তে শুধু ভক্তি মার্গকে আশ্রয় করে ভগবদ্ধামে যায়, তার শুক্ল পক্ষ কোনো কালের উপর নির্ভর করতে হয় না। আর শুধু তাই না, ভক্তিযোগ এত শক্তিশালী, বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, দান, জ্ঞান, কর্ম, সব সবকিছু প্রাপ্ত হওয়া যায়। এখন আমরা দেখব কারা সেটা প্রাপ্ত হয়। আমাদের কি সে সুযোগ আছে? সেটা আমরা দেখব। আপনারা গীতাটা খুলুন। তো এখানে প্রথমেই ভগবান যে শ্লোক, নবম অধ্যায়ে, রাজু গুহ্য যোগ ইদমতুতে গুহ্যতমম, এই যে শব্দটা আন্ডারলাইন করুন, গুহ্যতমম। ইদমতু, এই ইদমতু জ্ঞানম, এটা নিচে হবে, ইদমতু জ্ঞানম, পরের লাইনের সাথে এটা মিল আছে, জ্ঞানম বিজ্ঞানম সহিতম যাতে গাতা মুখ্য সে অশুভাত। এই যে মুখ্য সে অশুভাত,
এই কথাটা গুরু আন্ডারলাইন করতে হবে। আর প্রবক্ষামি অনুসূয়বে, ইদমে তুতে গুজ্জতমম প্রবক্ষামি অনুসূয়বে। এই যে অনুসূয়বে, প্রথম কথাটা হচ্ছে গুজ্জতম, এটা আমরা পরে বলতেছি। এটা হচ্ছে গুজ্জতম জ্ঞান। আর এইটা কি ইদমম জ্ঞানম, এখানে তিনটা শব্দ পেয়ে গেলাম। চতুর্থ শব্দটা কি? মুখ্য সে অশুভাত, অশুভ থেকে মুখ্যে চলে যাবেন আপনি, অশুভ এই দুঃখময় সংসার থেকে মুক্তি পাবেন। বিজ্ঞান অংশ, এটা হচ্ছে বিজ্ঞান। এখানে এই শব্দের প্রত্যেকটি শব্দ আমাদের একটু বুঝতে হবে। গুজ্জতমম, এটা গুজ্জতমম কেন, এর আগে বলি প্রবক্ষামি অনুসূয়বে। এখানে অনুবাদটা যদি আমরা দেখি, দেখুন, পরমেশ্বর বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি এই পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তো এখানে 1 থেকে 3 নম্বর শ্লোক আপনারা খাতায় লিখতে পারেন। এইগুলি হচ্ছে ভক্তি যোগের মহিমা কীর্তন করা হয়েছে, এবং শ্রবণের মাধ্যমে ভক্তি যোগ প্রাপ্ত হওয়া যায় খুব নিখুঁত ভাবে। ইদম জ্ঞানম, এখানে আমাদের নববিধা ভক্তিকে বলা হচ্ছে। শিল প্রভুপাদের সালেস্ট তাৎপর্য বলা আছে। শ্রবণম কীর্তনম শ্রী বিষ্ণু স্মরণম পাদনম সেবনম, হ্যাঁ, অর্চনম দাস্যনম, অর্চনম বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদন। এই ইদনম জ্ঞানম মানে এইরূপ জ্ঞান। কোন জ্ঞান? নববিধা ভক্তির কথা বলা হচ্ছে। তো এটা অনুসূয়বে, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যে কারা এটা জ্ঞান প্রাপ্ত হতে পারবে? একমাত্র নির্মৎসর। নির্মৎসর মানে যাদের কোনো জড় আসক্তি নাই, যারা কৃষ্ণে আসক্তিতে পরিপূর্ণ, যাদের কোনো জড় আসক্তি নেই, যারা সব সময় কৃষ্ণ ভাবনায় থাকেন, চিন্ময় স্তরে থাকেন, যারা নিষ্কাম স্তরে এসেছে, যাদের কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, ঠাইটাকে উপলব্ধি করতে পারেন। একটু আগে বলছিলাম ব্রহ্মভূত স্তর। এই ব্রহ্মভূত স্তরটাই হচ্ছে নির্মৎসর, না সচেতি না কাঙ্ক্ষতি। তাদের অনুসূচনাও নাই, আকাঙ্ক্ষাও নেই, আসক্তিও নাই, বিরক্তিও নাই। শুধু একটাই আছে, কৃষ্ণকে কিভাবে তারা ভালোবাসতে পারে, কৃষ্ণ সেবা কিভাবে করতে পারে। অনুসূয়ব, এই কথাটা গুরুত্বপূর্ণ। তার মানে ইদম জ্ঞানম, এই যে নববিদ্যা ভক্তি নিয়ে তারা থাকেন, এটাই তাদের সম্পদ। তাহলে গুজ্জতম কেন, এটা গুজ্জ জ্ঞান কেন, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের 3 ধরনের গীতাতে আমরা জ্ঞান পেয়েছি। গুজ্জ জ্ঞান মানে গোপনীয় জ্ঞান, গুজ্জতর মানে গোপনীয়তর জ্ঞান, গুজ্জতম মানে গোপনীয়তম জ্ঞান। তো গুজ্জ জ্ঞান হচ্ছে 2য় অধ্যায় এবং 3য় অধ্যায়ে দেহ আত্মা এবং দেহের সাথে যে কর্মের সম্পর্ক, আত্মার সাথে কর্মের কোনো সম্পর্ক নেই। এই যে দেহ আত্মা, এই আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলেছে 2য় এবং 3য় শ্লোক। কিভাবে আমাদের কর্ম করলে সেই আত্মতত্ত্ব জ্ঞান আমরা পরিপূর্ণভাবে বজায় রাখতে পারি সেই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এটা হচ্ছে গুজ্জ জ্ঞান। আর 7ম এবং 8ম অধ্যায়ে গুজ্জতর জ্ঞানের কথা বলা হয়েছে। কি গুজ্জতর জ্ঞানটা? ভগবান এবং ভগবানের শক্তি বিষয়ে, ভগবানের সাথে জড়া প্রকৃতির সম্পর্ক, ভগবানের সাথে, হ্যাঁ, প্রকৃতি, কাল, পুরুষ, এই সব মিলে 5টা যে তত্ত্ব আমরা পড়েছি, এই 5টার সম্পর্ক বোঝানো হয়েছে। মূল কথা, ভগবানের সাথে তার শক্তি কিভাবে কাজ করছে, এবং ভগবান সবিশেষ রূপে অবস্থান করে এই জগৎ সংসারকে যে চালাচ্ছেন, তাই 7ম 8ম অধ্যায়ে ভগবান সুন্দর করে বলেছে। এটা হচ্ছে গুজ্জতর জ্ঞান। আর গুজ্জতম জ্ঞান কি? ভগবানের শুদ্ধ ভক্তিটা কি, কিভাবে ভগবানের সেবা করা যায়, এটা হচ্ছে গুজ্জতম জ্ঞান। এই যে গুজ্জতম জ্ঞান, এটা গুজ্জতর এবং গুজ্জ জ্ঞানের থেকে উন্নত এবং অতি উচ্চ। আর এটা কারা বুঝতে পারে? অনুসূয়বে, যারা নির্মৎসর, যারা ব্রহ্মভূত স্তরে আছেন, তারা বুঝতে পারে। তারপরে কিছু মুখ্য সে অশুভাত, আপনাকে এই মৃত্যু সংসার থেকে, হ্যাঁ,
এই অশুভ যত কিছু আছে, এটা পাপ পুণ্য হতে পারে, মৃত্যু সংসার হতে পারে, জন্ম জন্মান্তরের জন্ম হতে পারে, আবার জন্ম জন্মান্তরের মৃত্যু হতে পারে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চার সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন। প্রথমেই ভগবান এই সুন্দর মহিমা কীর্তন করলেন এই শ্লোকের। দ্বিতীয় শ্লোকটাকে দেখুন ভগবান কি বলছে। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষবগমং ধর্মম সুসুখম কর্তুম অভ্যয়। এখানে দেখুন রাজবিদ্যা, এটা হচ্ছে বিদ্যার রাজা। রাজগুজ্জ, এটা তো ব্যাখ্যা দিলাম, এটা গুজ্জতম, এই জন্য হচ্ছে রাজগুজ্জ। রাজবিদ্যা বিদ্যার রাজা, মানে যত বিদ্যা আপনি পেয়েছেন তার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ। এই বিদ্যার রাজা, এটা আমরা বলবো, অধ্যায় পড়লে আপনি বুঝতে পারবেন কেন বিদ্যার রাজা। পবিত্র, এটা হচ্ছে পবিত্র, তৎক্ষণাৎ আপনাকে পবিত্র করে দেবে। আপনার ইন্দ্রিয়ের কলুষ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই যে মন আর ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, টোটাল 24টি তত্ত্ব আমাদের যে আছে, পঞ্চভূত স্তর, হ্যাঁ, পঞ্চতমাত্র, মন, বুদ্ধি, অহংকার, এই সব পবিত্র হয়ে যাবে। উত্তম, এটা উত্তম। এটা উত্তম মানে কি? উত্তম হচ্ছে তমসের, অন্ধকারের উল্টা উত্তম। উত্তম মানে উজ্জ্বল, আলোকিত, উত্তম, সুন্দর। এই যে উত্তম আর তমস, তমস মানে হচ্ছে অন্ধকারে জায়গা। আপনার মধ্যে হৃদয়ে আলোক জ্বলে উঠবে এবং সেই পবিত্রতার আলোক জ্বলে উঠবে, জ্ঞান প্রদীপ জ্বলে উঠবে। প্রত্যক্ষ অবগমন, যেমন কৃষ্ণ প্রসাদ খেলে যেমন আপনি তৃপ্ত হন, তুষ্টি পুষ্টি এবং আপনার বর্ধন, সবকিছু, পরিতৃপ্তি, সবকিছু হবে। এটা প্রত্যক্ষ এবং বাস্তবিক ভাবে দেখবেন। এটা আর একবার বিজ্ঞান শব্দটা আর প্রত্যক্ষ অবগমন একই জিনিস। আপনি উপলব্ধি করতে পারবেন সহজে। যেমন জ্ঞানযোগ, কর্মযোগ, এগুলি বুঝতে পারা যায় না, ধ্যানযোগ আরো বুঝতে পারা যায় না, কিন্তু আপনি এটাকে উপলব্ধি করতে পারবেন। মনের জন্য কি প্রসাদের মতো বলে, যেমন হরিনাম করলে আপনি আনন্দিত হবেন, সাধু সঙ্গ করলে আপনি আনন্দিত হবেন, এবং আনন্দটা আপনার প্রত্যক্ষ অবগমন। আপনি বাস্তবিকভাবে বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তন। এক সময় আপনি আমিষ আহার করে অনেক আনন্দিত হতেন, এখন আপনি রসুন পেঁয়াজের বাগান, এগুলি কিন্তু আপনি যদি গ্রহণ করেন, আপনি কিন্তু মাথা ঘুরে যাবে। তার মানে কি? আপনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবেন, বাহ বাহ, এখন আমি কত ভালো আছি। তো এই যে এটা ধর্ম, এটা প্রকৃত ধর্ম। সবই পুংস পরম ধর্ম যত ভক্তি আদক্ষজম হয়তো কি অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধিত। সুখদেব গোস্বামী আমরা দেখেছি যে ধর্ম কি, এই ধর্মের সংজ্ঞা দিয়েছেন। এই ধর্মটা হচ্ছে সত্যিকার অর্থে জীবের পরম ধর্ম। এখানে সুসুখম, পরম ধর্ম কেন? সুসুখম, এটা হলে সুখের আগে সু বসাইছে কেন? এইটার মাধ্যমে আনন্দ, জীব যে সচ্চিদ আনন্দময়, সে সচ্চিদ আনন্দময় হতে পারে। জীব সচ্চিদ আনন্দ, তার স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর এইটা জানার মাধ্যমে, আর এইটা উপলব্ধি করার মাধ্যমে, আর প্রভুর সেবার মাধ্যমেই তার প্রকৃত সুখ সে আস্বাদন করে। এই জন্য হচ্ছে সুসুখম। আর এইটি হচ্ছে প্রকৃত ধর্ম, আর এটি হচ্ছে অপাকৃত ধর্ম। কর্তুম অব্যয়, এটা অপাকৃত ধর্ম। তো এইভাবে এই শ্লোকটা বলছে, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। কিন্তু এই জ্ঞান যারা পালন করবে না শ্রদ্ধার সহিত, তাদের কি গতি হবে? তাদের কি গতি হবে? ভগবান বলছে, হে অর্জুন, এই পবিত্র, এই গুহ্যতম জ্ঞান, যেটা উত্তম, প্রত্যক্ষ অবগমন করা যায়, এটা যারা পালন করবে না তাদের কি হবে? তৃতীয় শ্লোকে ভগবান বলছে, অশ্রদ্ধদানা পুরুষাস ধর্মস্য পরান্তম অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। কি বলছে? অশ্রদ্ধা দানা, যারা অশ্রদ্ধা, শ্রদ্ধাহীন হয়ে যেসব পুরুষ ধর্ম পালন করে, হ্যাঁ হ্যাঁ, তারা কখনো অপ্রাপ্য মাম, তারা কখনো আমাকে পাবে না। নিবর্তন্তে, তারা নিমজ্জিত হয় কোথায়? মৃত্যু সংসার। এই মৃত্যু সংসার চক্রে তারা ঘুরে বেড়ায়। তো এই চৈতন্য চরিতামৃতে আমরা শ্রদ্ধা শব্দ কি সে লিখেছি?
শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয় সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা মানে সুদূরী বিশ্বাস যে কৃষ্ণ, শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ সন্তুষ্টি বিধান করলে সকল কর্ম সম্পূর্ণ হয়। এটা বুঝা অনেক কঠিন ব্যাপার। আপনি সেবা করতে করতে এটা বুঝতে পারবেন। আর শ্রদ্ধা দিয়ে তিন ধরনের ভক্ত প্রকাশিত হয়। কোন ও নেটটা একটু ডিস্টার্ব করছে। ও নেটটা একটু ডিস্টার্ব করছে আপনার, কথাটা শুনতে কম পাচ্ছি আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে আসবে প্রভু। ওখানে একটু নেটের ডিস্টার্ব ছিল, এর আগে ক্লাস দিয়েছিলাম তখন। চলে আসবে, আমরা একটু ওয়েট করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, কোন অধ্যায় পাঠ করতেছে আজকে প্রভু? 18 অধ্যায়। 18 অধ্যায়। অধ্যায় পাঠ হচ্ছে, আপনি জানেন না? প্রতিদিন ক্লাসে আসেন। 9 অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুধু ভক্ত হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, জানি না কৃষ্ণ এরকম তো কখনো করে না। আজকে এখানে কি কারণে জানি হচ্ছে বুঝতে পারতেছি না। তো যাই হোক, শ্রদ্ধা হচ্ছে 3 প্রকার। এই শ্রদ্ধা দ্বারাই ভক্তির উৎকর্ষতা বিধান হয়, এটা কিন্তু সূত্র। আর শ্রদ্ধাকে বলা হয় হুম হ্যাঁ ভক্তির লতা। ব্রহ্মাণ্ড ভূমিতে ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে প্রায় ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজ বলা হচ্ছে শ্রদ্ধাকে। বলছে এই শ্রদ্ধা যদি না থাকে, এই শ্রদ্ধা হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতি থেকে হয়। জন্ম জন্মান্তরে জ্ঞাত স্বীকৃতি, অজ্ঞাত স্বীকৃতির মাধ্যমে শ্রদ্ধার জন্ম হয়। কেউ শ্রদ্ধা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, আবার কেউ সাধু সঙ্গের মাধ্যমে শ্রদ্ধা প্রাপ্ত হতে পারে। এই শ্রদ্ধা হতে ভক্তিলতা বীজ। আর এই শ্রদ্ধার পরেই 9টি স্তরের মাধ্যমে আমরা ভক্তিকে উৎসর্গ করি। যেমন সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, সাধুর সঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপর হচ্ছে প্রেম। এই 9টি স্তরে বর্ধিত হয় এই শ্রদ্ধা। এই ভক্তিলতা বীজটা এক সময় ফুল ফুটবে, প্রেমের ফুল ফুটবে। এইটা এই জগতও হতে পারে, চিন্ময় জগতও আপনাকে নিয়ে গিয়ে হতে পারে। এটা চিন্ময় জগতে চলে যাবে এই ভক্তিলতা ফিল। আপনি থাকবেন এই জগতে, কিন্তু ফুলটা ফুটবে চিন্ময় জগতে। মানে আপনি চিন্ময় জগৎ থেকে রস নিয়ে নিয়ে আপনাকে চিন্ময় চেতনায় রাখবে। তো এটা আমাদেরকে কি করতে হবে? বেড়া দিয়ে রাখতে হবে এই ভক্তিলতা শ্রদ্ধাকে। কি দিয়ে? সাধু সঙ্গের বেড়া। নাইলে সাধু সঙ্গের চরণে যদি অপরাধ হয়, মত্ত হস্তির মতো সব বিনাশ হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ এই শ্রদ্ধাকে বিনাশ করে দেয়, এই ভক্তিলতা বীজকে বিনাশ করে দেয়। এইটাই হচ্ছে এখানে সূত্র বলছেন ভগবান, যে শ্রদ্ধাহীন ব্যক্তি হে পরন্তু এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। নিচে তাৎপর্য লেখছে দেখেন, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধুসঙ্গ শ্রদ্ধার উদয় হয়। তো এইভাবে খুব সুন্দর করে ভগবান এই 3টি এখানে
বললাম যে তিনটি অধিকারের। এখন ভগবান বলবেন, এই 3টি শ্লোকের মাধ্যমে ভগবান আসলে মূলত ভক্তিযোগের মহিমা কীর্তন করলেন। এখন এই 4 থেকে 10 ভগবান এই 6টি শ্লোকে ভগবানের যোগ ঐশ্বর্যের বর্ণনা করেন। আসলে মূলত ভগবান কিভাবে এই জগৎকে পরিচালনা করেন। ভগবান এই জগতের সাথে যুক্ত থাকা সত্ত্বেও ভগবান সবকিছু থেকে উদাসীন। ভগবান এটাকে যোগ ঐশ্বর্য বলা হয়েছে, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলেছে। চৈতন্য মহাপ্রভু বলেন এটাকে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের কথা ভগবান এই 6টি শ্লোকে বলবেন। ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চহম তেষু অবস্থিতম। এই যে জগৎ অব্যক্ত মূর্তি না, এই কথাটা একটু বুঝতে হবে, এটা আন্ডারলাইন করুন। জগৎ অব্যক্ত মূর্তি না মানে কি? ভগবানের এই শক্তিকে এটা অব্যক্ত, বুঝতে পারে না। যেমন আমরা ভগবানের কোনো শক্তি দেখতে পাই না, তাপ শক্তি, আলোক শক্তি, হ্যাঁ, তড়িৎ চুম্বকীয় শক্তি, কোনো শক্তি আমরা ধরতে পারবেন না। আলোকে আমরা, প্রতিটা জীবকুল আলোকের উপর নির্ভরশীল। এই অব্যক্ত মূর্তি না, যেমন কাল চোখে দেখা যায় না। এই যে দেখেন আপনার 24টা তত্ত্ব, এটা হচ্ছে ভগবানের অব্যক্ত মূর্তি না। এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত মাটি কিভাবে আপনার শরীরের মধ্যে আছে, দেখুন আপনার শরীরের মধ্যে পঞ্চভূত সবই আছে। মাটি আছে, জল আছে, অগ্নি আছে, পেটে অগ্নি আছে, জঠরে অগ্নি আছে বলে আপনার খাবার হজম হয়ে যাচ্ছে, সপ্তম অধ্যায়ে আপনারা পড়েছেন। তার মানে আগুন আছে পেটে, এই দেহের মধ্যেই। আবার এই দেহের মধ্যে বায়ু আছে, শ্বাস প্রশ্বাস না নিলে আপনি বাঁচতে পারবেন না। আবার আকাশও আছে, পাকস্থলীর মতো ছোট অনেক ফাঁকা জায়গা আছে। তো এইগুলি আবার এই পঞ্চভূত বলুন, তারপরে বলুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তারপরে বলুন আপনার কর্ম ইন্দ্রিয়, তারপরে আপনার আসুন পঞ্চতমাত্র। এইগুলি ত্রিগুণের প্রভাব, মন বুদ্ধি অহংকার, একটু আপনি চোখে দেখেন না, শুধুমাত্র কর্মেন্দ্রিয় দেখেন। কিন্তু হাতটা কেমনে নড়ে, খাবারটা খাইলে কেমনে হজম হয়, কিছুই আপনি বোঝেন না। আপনি খালি খান, আর কিচ্ছু বোঝেন না। এইগুলিকে অব্যক্ত মূর্তি না বলা হয়েছে। ভগবান এই জড়জগৎকে চালাচ্ছেন অব্যক্ত মূর্তি রূপে। এই ত্রিগুণের প্রভাব এই সুতা দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছে, এটা আমরা বুঝতে পারি না, আর এটা বোঝার সম্ভব না। ভগবান কেন সম্ভব না বলছে, এটা তুমি বুঝতে পারবে না অর্জুন। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি। আমি এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চতমাত্র মন বুদ্ধি অহংকার এবং ত্রিগুণের প্রভাব সবগুলো হচ্ছে আমার উপাদান। এগুলি আমার থেকে আবিষ্কার হয়েছে, আমি এই উপাদানগুলো দিয়েছি, কিন্তু এগুলো অব্যক্ত রূপে আছে, তুমি বুঝতে পারবে না। সমস্ত জীব আমাতেই অবস্থিত, আমি তাতে অবস্থিত নই। এই যে আমাতে অবস্থিত মানে কি? এই 24 তত্ত্ব দিয়ে জড়া প্রকৃতি তৈরি হয়েছে। এই জড়া প্রকৃতিতে সবাই বিচরণ করে, কিন্তু আমি এইখানে অবস্থান করি না। কিন্তু আমার মধ্যেই সবাই অবস্থান করে, আমি তাতে অবস্থিত নই। এই কথাটা কিন্তু আপনাকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। পরের শ্লোকটা আবার বলছেন, দেখুন, মত স্থানে যোগ ঐশ্বর্যম। এখানে শ্লোকটা আমি পড়ব না, এখানে দেখুন যোগ ঐশ্বর্যম, এখানে আন্ডারলাইন করুন। ভূত ভৃত মানে জীবের ধারক, ভূত ভাবন বলতেছে আমি সমগ্র জগতের উৎস। যোগ ঐশ্বর্য অচিন্ত যোগ শক্তি, এই শ্লোকটাতে বলছে। নাচমত স্থানী ভূতানি, সবকিছু। আবার এখানে আবার উল্টা কথা বলতেছে যে তারা আমাতেই অবস্থিত নয়, সবকিছু আমাতেই সৃষ্ট, আবার আমাতে অবস্থিত নয়। এই কথাগুলো পরস্পর বিরোধী। কিন্তু আমি সবকিছুর ধারক, আমি সবকিছুর সর্বব্যাপ্ত, আমি হচ্ছে সৃষ্টির অন্তর্গত নই। তো এটা তো আমরা ইজিলি বুঝি। পরমাত্মা হচ্ছে ভগবানের সাংশ প্রকাশ। পরমাত্মা ছাড়া কি আমাদের প্রাণশক্তি থাকবে? থাকবে না। কাল ছাড়া কি আমরা কোনো কিছু করতে পারবো? থাকতে হবে। এই কালই আমাদেরকে 6টা পরিবর্তন করাচ্ছে: জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি, ক্ষয়, বিনাশ। এই 6টি পরিবর্তন কালের মাধ্যমে হচ্ছে। কিন্তু কালকে কেউ চোখে দেখে? দেখে না। কিন্তু আমরা যখন দাঁত পড়ে যায়, চামড়া কুচকে যায়, চুল সাদা হয়ে যায়, তখন বলি যে আমরা বুড়ো হয়েছি।
এটাই হচ্ছে কালের, কিন্তু কাল প্রতি মুহূর্ত পরিবর্তন করে চলছে। তো এই ভগবানের এই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, যদিও ভগবান সবকিছু পরিচালনা করছে। তো এইভাবে দেখুন, ভগবান প্রতিটা শ্লোকে উদাহরণ দিচ্ছেন 6 নম্বরে, যেরকম আকাশের মতো পারে না। বায়ু যতই ছোটাছুটি করুক, বায়ু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাক, উত্তর গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে যাক, বা সরি পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে যাক, কিন্তু বায়ু কখনো আকাশকে অতিক্রম করে যেতে পারে না। এই জগতে বায়ু যেকে আমি যেভাবে নিয়ন্ত্রণ করে, বা আকাশ যেমন বায়ুকে নিয়ন্ত্রণ করে, আমি প্রতিটা জীবকে নিয়ন্ত্রণ করি। কিভাবে? এই উদাহরণটা দিয়ে পরের শ্লোকে ভগবান আরো ক্লিয়ার করে দিচ্ছেন, পরের শ্লোকগুলোতে আরো ক্লিয়ার করছেন। যে ভগবান বলতেছেন যে শুধু তাই নয়, আমি শুধু সবকিছু নিয়ন্ত্রণ করি না, আমি প্রতি কল্পে কল্পে এই জগৎকে সৃষ্টি করি। কল্পান্তে মানে আমাদের যে ব্রহ্মার জন্ম হলে এই জগৎ পুনরায় সৃষ্টি হয়, আবার ব্রহ্মার মৃত্যু হলে এই জগৎ বিনাশ হয়ে যায়, 14 ভুবন বিনাশ হয়ে যায়। এইভাবে ব্রহ্মার জন্মের সাথে সাথে এই জগৎ সৃষ্টি করছে, পুনঃ পুনঃ সৃষ্টি করছে, পুনঃ পুনঃ বিনাশ করছে। আমরা এগুলি আপনারা ভাগবতমে পড়েছেন যে কিভাবে এই জগৎ আমারই প্রকৃতির অধীন, প্রকৃতির অবশ হয়ে আমার ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্টি হয়ে আমার ইচ্ছায় বিনষ্ট হয়, 9 নম্বর শ্লোকে। আর 8 নম্বর শ্লোকে ভগবান, 8 নম্বর এবং 7 নম্বর শ্লোকে ভগবান এই দুইটা কথা বলছেন যে কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে, পুনরায় কল্পারম্ভে প্রকৃতি দ্বারা আমারই সৃষ্টি। অর্থাৎ এই যে ভগবানের 3 পুরুষ অবতার, মহাবিষ্ণু, কারণদক্ষ বিষ্ণু, মহাবিষ্ণু মানে কারণদক্ষ বিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষীরদক্ষ বিষ্ণু, ভগবান এই মহত্তত্ত্ব সৃষ্টি করেন। পরের শ্লোকে বলবেন 10 নম্বর শ্লোকে। আচ্ছা 10 নম্বর শ্লোকটা পরে আমি পরে আপনাকে বলতেছি। তো 10 নম্বর শ্লোকে বলতেছে যে 9 নম্বর শ্লোক বলতেছে যে যে আমি যদি জগৎ সৃষ্টি করি কিন্তু আমি উদাসীন, আমার এই জগতের কোনো আসতে আসেন। ভগবানকে কেন কর্মফল ভোগ করতে হয় না? ভগবানকেও কর্মফল ভোগ করে না, ভগবানের শুদ্ধ ভক্ত কর্মফল ভোগ করতে হয় না। কেন? কারণ শুদ্ধ ভক্তরা অনাসক্ত উদাসীন, তারা অনাসক্ত উদাসীন হয়ে কর্ম করে বলে তাদের কর্মফল তাকে স্পর্শ বলে ভগবানকে এই জড়জগতের ত্রিগুণ কাল কোনো কিছু স্পর্শ করতে পারে না। তো এইটা একটা, কিন্তু ভগবান তাহলে কিভাবে কাজগুলো করেন? এই যে যোগৈশ্বর্য, ভগবান কাজগুলো কিভাবে করেন? মই অধিক্ষণ প্রকৃতি শুয়েতে সচরাচরম, 10 শ্লোকে বলছেন যে মই অধিক্ষণ, এটাকে ভাঙ্গুন, মই মই অধ্যক্ষণ, এটাকে অধ্যক্ষতার সহিত এটাকে 3 ভাগে ভাগ করা যায়। এটা আমাদের জীব গোস্বামী পাদ খুব সুন্দর করে শ্লোকটা লিখেছেন। মই অধি ইক্ষণ, মই মানে আমি, অধি মানে উপর, ইক্ষণ মানে দর্শন করা। ভগবান শুধু দর্শন করার মাধ্যমে, দৃষ্টি শক্তির মাধ্যমে ভগবান এই জগৎকে প্রকৃতি শুয়েতে সচরাচরম, আমি এই প্রকৃতিকে রচনা করি শুধুমাত্র দৃষ্টি শক্তির বা আমার ইচ্ছা শক্তির মাধ্যমে। হেতুনারায়ণ কন্তে জগৎ বিপরীত করতে, এইটার এছাড়া অন্য কোনো কারণ নেই। এই জগতের যে পুনঃ পুনঃ সৃষ্টি, পুনঃ পুনঃ জন্ম, এই জগতের এই যে অব্যক্ত মূর্তিরূপে 24 তত্ত্ব, আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয়, পুনঃ পুনঃ ধ্বংস হয়। কিন্তু মনে হয় প্রকৃতির নিয়মে, কিন্তু এটা আমার নির্দেশনায় হয়। এই নির্দেশনাটা আমরা ভাগবতে ক্লিয়ার করা হয়েছে, ভগবানের ইক্ষণের মাধ্যমে মহত্তত্ত্ব, ভগবানের নাভি থেকে সবকিছু ইক্ষণের মাধ্যমে পশ্চিম আকাশে, মানে সেই ঈশান কোণে একটা মেঘের মতো সৃষ্টি হয়। আর এই মেঘগুলোই পরবর্তীতে ব্রহ্মাণ্ড, বিভিন্ন গর্ভদক্ষায় বিন্দু, কারণদক্ষায় বিষ্ণু, ব্রহ্মাণ্ডের এভাবে বিশ্লেষিত হয়ে 24 তত্ত্ব হয়ে ব্রহ্মার সৃষ্টি হয়, তারপরে এই জগৎ সৃষ্টি হয়, জড় প্রকৃতি সৃষ্টি হয়। তো এইভাবে ভগবানের যোগ ঐশ্বর্যের বর্ণনা দিলেন। এটা কি উদাহরণ দিলেন? সহজে যদি বলি 4টা লাইন, ভগবান আকাশ যেমন বায়ুকে ধারণ করে আছে, বায়ুর সাথে আকাশের কোনো সম্পর্ক নাই, কিন্তু আবার বায়ু কখনো আকাশকে অতিক্রম করতে পারে না।
ভগবান দৃষ্টিশক্তি দিয়ে সবকিছু পরিচালনা করেন। ভগবান যদিও এই জগৎ জগতে আসেন, কর্ম করেন, কিন্তু উদাসীন থাকার কারণে ভগবান কোনো কর্মফল তাকে ভোগ করতে হয় না। আপনিও যদি উদাসীন হন, আপনাকে কর্মফল ভোগ করতে হবে না। আপনি যদি অনাসক্ত হন, আপনাকে কর্মফল ভোগ করতে হবে না। আর তাই ভগবান এই জগতে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে তুমি উদাসীন মতো এই কর্তব্য কর্ম করো, অনাসক্ত এই কর্তব্য কর্ম করো, তাইলে তোমার কর্ম নিষ্কাম হবে। তাহলেই তুমি নির্মৎসর হতে পারো, অনুসূবী হতে পারো, ব্রহ্মভূত স্তরে যেতে পারবে। এই শব্দগুলো আপনারা পরিচিত হয়ে যাবেন একটু গ্রন্থ পড়লে। তো এইভাবে আমরা দেখতে পারি ভগবানের যোগ ঐশ্বর্য কিভাবে পরিচালিত হয়, ভগবান কিভাবে এই জগৎকে পুনঃ পুনঃ সৃষ্টি করেন। ভগবানের 24 তত্ত্বকে অব্যক্ত মূর্তি না বলা হয়েছে, ভগবানের কালকে অব্যক্ত মূর্তি না বলা হয়েছে, ভগবানের পরমাত্মাকে অব্যক্ত মূর্তি না বলা হয়েছে। 24 তত্ত্ব না, টোটাল 27 তত্ত্ব। 24 তত্ত্ব হচ্ছে, তারপরে জীবাত্মা, সেটাও ভগবানের অব্যক্ত মূর্তি না, তারপর হচ্ছে পরমাত্মা, তারপর হচ্ছে কাল, টোটাল 27টা তত্ত্ব আছে। 25তম তত্ত্ব হচ্ছে জীবাত্মা, 26তম তত্ত্ব হচ্ছে পরমাত্মা, 27তম তত্ত্ব হচ্ছে কাল। এই 27টা তত্ত্বকে বলা হয় অব্যক্ত মূর্তি না, আর এটা দিয়ে জড়জগৎ পরিচালিত হয়। তো এইভাবে আমরা ভগবানের যোগ ঐশ্বর্য জানলাম। এখন ভগবান বলবেন, আমার এই যোগ ঐশ্বর্য যে জানে না, সে আমাকে সাধারণ মানুষ মনে করে। যারা এই 24 তত্ত্ব 27 তত্ত্ব জানে না, যারা পরমাত্মা সম্বন্ধে জানে না, যারা কাল সম্বন্ধে জানে না, তারা কি করে? তারা আমাকে অবজান্তে মাম্মুর মনুষ্যম তনু আশ্রিতম, তারা আমাকে সাধারণ মানুষ হিসেবে মনে করে। পরম ভাব অজান্ত মম্বুত মহেশ্বরম, ভগবান বলছে তারা হচ্ছে দুরাত্মা, তারা আমাকে জানতে পারে না, কখনই জানতে পারে না। এই তারা যে জানতে পারে না, সে দুরাত্মা। এই ব্যক্তিগুলো হচ্ছে দুরাত্মা হয়ে তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তার মানে এইসব দুরাত্মা ব্যক্তিরা আমাকে জানতে পারে না। তাই এদের কি হয়? এদের জীবনে চরম দুর্গতি নেমে আসে। যারা আমার এই যোগ ঐশ্বর্য বুঝতে পারে না, যারা এই যোগ ঐশ্বর্য বুঝে আমাকে জানতে পারে না, তাদের মোগ আশা, মোগ কর্মণ, মোগ জ্ঞান, তাদের সকল আশা ব্যর্থ হয়। মোগ শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। সকল কর্ম থেকে, কর্মের ফল থেকে তারা ব্যর্থ হয়, সকল আশা থেকে ব্যর্থ হয়, এবং সকল জ্ঞান থেকে ব্যর্থ হয়। তারা একটা অচেতন পদার্থে পরিণত হয়, এবং তারা রাক্ষস এবং অসুর যোনিতে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, এবং পুনঃ পুনঃ তারা জন্মগ্রহণ করতে করতে তারা অধঃপতিত হয়। এইভাবে ভগবান বলার বলে পরে বলতেছে, যারা আমার এই যোগ সূর্য সম্বন্ধে জানে, তারা হচ্ছে মহাত্মা। 13-14 অধ্যায় বলবে, যারা আমার এই যোগ সূর্য সম্বন্ধে জানে, তারা হচ্ছে আমার মহাত্মা। মহাত্মা তো মাম পার্থ দৈবীম প্রকৃত আশ্রিতা ভজন্তি অন্য মনস গাতাভূত আদিম অব্যয়ম। তার মানে আগের যারা ছিল তারা দুরাত্মা, আর তারা হচ্ছে মহাত্মা। কারা? যারা আমার এই দৈব প্রকৃতি সম্বন্ধে জানে। দৈব প্রকৃতি কোনটা? অব্যক্ত মূর্তি না। ওই যে 4 নম্বর শ্লোকে বলছেন অব্যক্ত মূর্তি না। এই 27তম তত্ত্ব সম্বন্ধে যারা জানেন, তারা হচ্ছে দৈবম। এই দৈব প্রকৃতি মানে দুইটা প্রকৃতি আছে, এটা জরা প্রকৃতি আর হচ্ছে দৈব প্রকৃতি। তো জরা প্রকৃতিতে যারা কারা থাকেন, আর দৈব প্রকৃতিতে কারা থাকেন? জরা প্রকৃতিতে থাকেন হলো বিষয়ীরা, যারা কর্ম করেন। তারা কর্ম করে এই জগৎটাকে ভোগ করতে চায়, কিন্তু ভগবানের অব্যক্ত মূর্তি না সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা মনে চোখে যা দেখি তাই বিশ্বাস করি। আমার বউ আমাকে খাওয়াচ্ছে, আমার স্বামী আমাকে খাওয়াচ্ছে, আমার পিতা আমাকে খাওয়াচ্ছে, আমার পরিবার আমাকে খাওয়াচ্ছে, আমার মালিক আমাকে খাওয়াচ্ছে, আমি পরিশ্রম করছি তাই খাচ্ছি, আমি টাকা ইনকাম করছি তাই খাচ্ছি। এইসব দুরাত্মারা তাদের চরমে তাদের সকল কর্ম, তাদের সকল জ্ঞান এবং সকল আশা ব্যর্থ হয়, এবং অসুর এবং রাক্ষস কুলে তারা জন্মগ্রহণ করে। আর যারা মহাত্মা, তারা এই দৈব প্রকৃতি অব্যক্ত মূর্তিজ্ঞান সম্বন্ধে ভালোভাবে জানে, এবং তারা ভজন্তি অনন্য মনস, তারা অনন্যভাবে ভগবানকে পরমেশ্বর ভগবান রূপে তারা পরম ভাব নিয়ে তারা ভগবানকে ভালোবাসে। কিভাবে? সততম কৃন্তয়ন্তম মাম জাতয়ন্ত চ ধীরব্রতাম নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে
সততম কীর্তন, তারা সব সময় নিরন্তর কীর্তন করে এবং যতয়ন্ত দৃঢ়তা এবং দৃঢ়তার সহিত অতি যত্নের সহিত তারা ভগবানের কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং তারা নমস্কার, তারা আমাকে নমস্কার করে, ভক্তা নিত্যযুক্ত বাস, এবং সব সময় এইসব ভক্তরা আমার সেবা করে। এই হচ্ছে ভক্তিযুক্ত, এইটাই ভক্তিযোগ, এইটাই ভগবান এখানে মহাত্মা বলছেন। যারা ভক্তিযোগে ভক্তা, ভক্তির দ্বারা আমার সাথে নিত্যযুক্ত হয়েছে, তারাই হচ্ছে কি মহাত্মা। আর দুরাত্মা কারা? যারা যুগ ঐশ্বর্য সম্বন্ধে জানে না, এই জড়জগৎ সম্বন্ধে ভোগ করে, কিন্তু যোগ ঐশ্বর্য, এই যে 27 তত্ত্ব, এই অব্যক্ত মূর্তি না, কখনোই জানে না, তারা কখনোই মহাত্মা হতে পারবে না। আর মহাত্মারা কি করেন? এইসব জেনে নিরন্তর, অনুবাদটা লিখছে দেখেন কি সুন্দর করেছে, ধীরব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিত্যযুক্ত ভক্তি সহকারে আমার উপাসনা করে। তার মানে সূত্রটা পাওয়া গেল, তার মানে অব্যক্ত মূর্তি না। এখন ভগবান বলবে যে 15 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলবেন যে এই মহাত্মা ছাড়াও দুরাত্মা যারা ছিল তারা কোথায় আছেন, আর তার মাঝে মাঝিতে যারা আছেন তারা কোথায় আছেন, এগুলি বলবেন। আরো কিছু ভক্তের কথা বলবেন ভগবান। দুরাত্মা মানে কি? তারা একদম খারাপ, অসুর রাক্ষস। এরা কারা? এরা হচ্ছে একত্বেন। ওই যে এই শ্লোকে দেখুন, সবাই নিচে দেখুন, জ্ঞান যোগেন 15 নম্বর শ্লোক, জ্ঞান যজ্ঞেন চপি অন্ন যজন্তি মাম উপাসতে একত্বেন পৃথকত্বেন বহুদা বিষ তো মুখম। এই কথাটার এই একেত্তন মানে ভগবানকে এক করে ভাবে, যে ভগবানও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। দেখছেন না 11 নম্বর শ্লোক? এই একেত্তনটা ভগবান পরে এসে বলতেছে যে দুরাত্মারা কোথায় আছে, আর মাঝামাঝি যারা কিছু ভক্ত আছে তারা কোথায় আছে, এগুলি ভগবান বলবেন। আর শুদ্ধ ভক্তরা কোথায় আছেন, এগুলি বর্ণনা ব্যাখ্যা দিবেন। আরো কিছু ভক্তের কথা বলবেন। তো ভগবান এখানে 3 ধরনের উপাসনার কথা বলবেন এই শ্লোকে। জ্ঞানযোগের উপাসনা হচ্ছে 3 ধরনের। এই যে জ্ঞানযোগ আমরা তার মধ্যে একত্বন, পৃথকত্বন আর বিশ্বত্ব মুখম। এই যে বিশ্বত মুখনম বলছে ভগবানের বিশ্বরূপ, পৃথকত্বন হলো পৃথক করে ভাবা, আর যেটা হলো যারা 33 কোটি দেবতার পূজা করে নিজের ইচ্ছা মতো, পৃথকত্বন। আর একত্বন হলো যারা মনে করে ভগবান আর আমি হচ্ছে সাধারণ মানুষ। আর কি মনে করে? আরেকটা মনে করে যে ভগবান যেমন এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবান হয়ে যায়, আমিও ভগবান হয়ে যাব। তার মানে তারা মায়াবাদী আর কর্মী। দুইজনকে বলা হয় 11 নম্বর শ্লোকে যেছে 11 নম্বর শ্লোকে যে কথাটা বলছে, মাম্মুর মনুষ্যম তনুমাশ্রিত, যারা সাধারণ মানুষ হিসেবে মনে করে। এই মায়াবাদীদেরকে তারা ভগবানকে সবসময় একই স্তরে মনে করে। আবার যদিও মায়াবাদীর আধ্যাত্মবাদী, কিন্তু আবার সাধারণ মানুষরাও, এই রাক্ষসী যারা রাক্ষস, তারাও মনে করে ভগবান যদি সে এইসব করতে পারে, এইসব লীলা টিলা করতে পারে, খারাপগুলো দেখবে, এতগুলা বউ বিবাহ করতে পারে, আমি কেন করতে পারবো না? ভগবান আছে একটু আমার থেকে শক্তিশালী বেশি, আর কি সাধারণ মানুষ হয়তো মহাপুরুষ মনে করে সর্বোচ্চ। এইভাবে তারা একত্বনরা, এই যে এদেরকে অদ্বৈতবাদীও বলা হয়। আর বহু পৃথকত্বন কারা? যারা ভগবানকে পৃথকের মতো মনে করে এবং ভগবানের সাথে সাথে সকল দেবতাকেও ভগবান মনে করে, তাদের গেলে পৃথকত্বন বলে। আর বিশ্বত মুখম কারা? বিশ্বত মুখম হচ্ছে ভগবানের বিশ্বরূপ। এটা অবশ্য ভালো। এই 3 জনের মধ্যে বিশ্বরূপের উপাসনা, এইটা আবার সুখদেব গোস্বামী এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুখদেব গোস্বামী বলেছে, কেউ যদি ভগবানের কে পরমেশ্বর ভগবান মানতে না পারে, সে যদি ভগবানের বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই যে এত বড় একটা ব্রহ্মাণ্ড, এটা কে চালায়?
এইভাবেও যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি ভগবানের দেহ মনে করে, এই বিরাট রূপ হিসাবে চিন্তা করে, তাইলেও সে উদ্ধার হবে। আর এই বিশ্বরূপের বর্ণনা একাদশ অধ্যায়ে ভগবান দিবেন। তো এইভাবে এটাকে আমরা তাৎপর্য আমরা দেখতে পারবেন। এখানে লেখছে দেখুন, অন্য কেউ কেউ জ্ঞানযোগের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। তার মানে আমরা এই যে অভেদ চিন্তাপূর্বক, এই দুইটা হচ্ছে 11-12 শ্লোকের কথা বলেছে। আর বহুরূপে কারা, এই পরবর্তী শ্লোকগুলো বলবে। তো এখানে একটা তাৎপর্য আমরা দেখুন, একটা তাৎপর্য সুন্দর করে বলা আছে। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে কৃষ্ণকে আরাধনা করেন। সেই রকম কিছু ভক্তের মধ্যে আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী পূর্বে বলা হয়েছে। এটা 7ম অধ্যায়ে আমরা দেখেছিলাম। আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এই চার ধরনকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। এরা কিন্তু ভক্ত, কিন্তু এদের থেকেও 3 ধরনের নিম্নস্তর আছে, যেটা ভগবান এখন বলতেছেন। 7ম অধ্যায়ে গিয়ে ভগবান মানে এগুলিকে এই আত্ম অর্থাৎ জিজ্ঞাসু কর্মী, এদিকে কর্মমিশ্রা ভক্ত বলা হয়, জ্ঞান মিশ্রা ভক্ত বলা হয়, আবার যোগ মিশ্রা ভক্ত বলা হয়। এই চারটাকে, এই আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীকে কর্মমিশ্রা, আত্মকে বলা হয় কর্মমিশ্রা ভক্ত, অর্থাৎকে বলা হয় কর্মমিশ্রা ভক্ত, জিজ্ঞাসুকে বলা হয় জ্ঞান মিশ্রা ভক্ত, আর জ্ঞানীকে বলা হয় ধ্যান যোগ মিশ্রা ভক্ত। এগুলি হচ্ছে মিশ্রা ভক্ত। এরা আসলে কিন্তু ভক্ত, এরা পরিশেষে ভক্তে রূপান্তরিত হয়। এছাড়া এই ভক্তের ছাড়া আরো 3টা স্তর আছে। কি, এদের থেকে আরো নিম্ন স্তরের উপাসক আছে। এরা 3 ভাগে বিভক্ত। অহংগ্রহ উপাসক, অহংগ্রহ উপাসক যেটা হলো যারা নিজেকে ভগবানকে অভেদ মনে করে নিজের উপাসনা করে, অর্থাৎ আত্মার উপাসনা করে। আমি অহম ব্রহ্মস্মি, আমি হচ্ছি ভগবান, এইভাবে নিজের উপাসনা করে। আর একটা হলো প্রতীক উপাসক, কল্পনাপ্রসূত এক রূপে ভগবান উপাসনা করে, বিভিন্ন রূপে। কালীকেও ভগবান মনে করে, দুর্গাকেও ভগবান মনে করে, এইভাবে। আর বিশ্বতরূপ উপাসক, যে পরম পুরুষ ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে উপাসনা করে। এই 3 শ্রেণীর মধ্যে যারা নিজেদেরকে ভগবান বলে মনে করে, তাদের উপাসনা করে, তাদেরকে বলা হয় অদ্বৈতবাদী। এই তাৎপর্যটা আপনারা পড়তে পারেন। এখন আপনার এই 16 নম্বর শ্লোকে 16, এই 17, এই 18, হ্যাঁ, এবং এই শ্লোকে, এইগুলিতে 18 নম্বর শ্লোক, এই শ্লোকগুলোতে বলবেন এখন বিশ্বরূপের বর্ণনা দিবেন। 19 নম্বর শ্লোক, এগুলি বিশ্বরূপের বর্ণনা দিবেন। এখানে এই শ্লোকগুলোতে বিশ্বরূপের বর্ণনা দিবেন 3টা। তা আপনারা দেখবেন এগুলি আসলে বুঝতে হবে, কিন্তু আপনারা অনেকে এগুলি মানে ধারা না বুঝতে পারার কারণে অনেকে এই শ্লোকগুলো বুঝতে পারে না। এখন বলবে বিশ্বরূপের বর্ণনা দিবে ভগবান, যে তুমি যদি বিশ্বরূপের উপাসনা করে কারা, কিভাবে? আমি অগ্নিষ্টম আদিশ্রুত যজ্ঞ, আমি বিশ্বদেব আদিস্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিরাময় ভেষজ, আমি মন্ত্র, আমি হোমগৃত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া। তার মানে তারা যদি, যারা এইসব কর্মগুলা করে, যেমন শ্রুতযজ্ঞ করে বা স্মার্ত যজ্ঞ করে, শ্রাদ্ধ কর্ম করে, বা এই যে ওষুধাদি খায়, তারা যদি মনে করে আমি ভগবানের আশ্রয় আছি, ভগবানের দেহ থেকে নিতেছি, ভগবানের মন্ত্রটা হচ্ছে ভগবানের মুখ থেকে এসেছে, এবং এই যে ভগবানের ঔষধি গাছগুলো হচ্ছে ভগবানের হাড় গোড়, এই যে এগুলি কিন্তু আমাদের ভাগবতমে বলা আছে। ভগবানের এই যে জল, ভগবানের হচ্ছে নারী বুড়ি, হ্যাঁ, এইভাবে বলা হচ্ছে। তো এই যে ভগবানের ঘৃত অগ্নি, ভগবানের অগ্নিটা হচ্ছে কি ভগবানের তেজ, মানে ব্রহ্মজ্যোতি। তো এইভাবে এগুলিকে কেউ যদি বিশ্বরূপের অংশরূপে চিন্তা করে, তাহলেও তারা আধ্যাত্মিকভাবে উন্নত হবে। তারপরে বলতেছে আমি হচ্ছে জগতের পিতা মাতা বিধাতা পিতামহ। এই যে আমাদের পিতা মাতা, এরা হচ্ছে ভগবানেরই প্রতিরূপী হিসাবে আছেন। আমি জ্ঞেয় বস্তু, আমি শোধনকারী ওঙ্কার, আমি সাম ঋক সাম যজুর্বেদ, এগুলি কিন্তু এই যে বেদ, এগুলো হচ্ছে ভগবানেরই বিরাট রূপের অংশ। ভগবান পরে বলতেছে আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ শরীর, আমি উৎপত্তি, আমি নাশ স্থিতি আশ্রয় অব্যয় বীজ। এগুলি ভগবানের বিরাট রূপের কথা বলছে। তো এইভাবে আমরা দেখতে পাই আরো ভগবানের বিরাট রূপের কথা বলতেছে। হে অর্জুন, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি বর্ষণ করি, আমি আকর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, জড় চেতন বস্তু উভয়ই আমারই মধ্যে। এইভাবে ভগবানের বিরাট রূপের বর্ণনা দিলেন। এখন ভগবান বলবেন এই বিরাট রূপ ছাড়াও যদি কেউ পৃথকত মানে বহু রূপ,
যারা আলাদা রূপে যজ্ঞ করে। এই বিরাট রূপের কাজ করলো না, কিন্তু তারা কি করলো, এই বিশ দেবতার পূজা করলে কি হয় আর ভগবানের পূজা করলে কি হয়? এখানে পৃথকত্ব না, পৃথক রূপে যে ভগবানের যারা সেবা করে তাদের কি হয়। বিশ্বরূপের সেবাটাকে ভগবান অ্যাকসেপ্ট করেছেন। আমার এই বিশ্বরূপের সেবা যদি কেউ করে, এইভাবে চিন্তা করে যদি করে, তাহলে তারা উত্তর কিন্তু আগায় যাবে। আর যারা এই দেবতার পূজা করবে, এই 20 নম্বর শ্লোক থেকে বলতেছেন, কি বলতেছেন দেখুন, ত্রিবেদজ্ঞগণ, যারা ত্রিবেদজ্ঞগণ মানে কর্মকাণ্ডীয়, যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করে, যজ্ঞশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন, স্বর্গে গমনের প্রার্থনা করেন, তারা পাপ পুণ্যের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করেন এবং দেবভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। তার মানে তারা যজ্ঞ আদি করেন ইন্দ্রের জন্য, সকাম কর্মের জন্য করেন এবং সেই সব দেবতার পূজা করেন, কিন্তু তাদের সাথে কৃষ্ণের কোনো সম্পর্ক নাই এবং তারা সম্পর্ক স্থাপনও করে না। এবং সকল যজ্ঞের পরম ভোক্তা যে পরমেশ্বর ভগবান, এটা তারা জানেও না। আর যেসব স্মার্ত ব্রাহ্মণরা করে তারা জানতেও দেয় না। তাদের কি হয়, ক্ষীণ পুণ্য মর্তলোক বিসন্তি, তারা এইসব স্বর্গলোকে ঠিকই যায়, কিন্তু ক্ষীণ পুণ্য মর্তলোকে বিসন্তি। তাৎপর্যটা দেখুন, তারা এই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত মানে কর্মকাণ্ডীয় ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। তার মানে এই জন্ম মৃত্যু সংসারে তারা ঘুরে বেড়ায়। তারপরে ভগবান বলতেছে, এখন আবার ভগবান বলতেছে, দেখো এই দেবতাদেরকে আমার সাথে সমান করো না। এই দেবতার পূজায় তুমি স্বর্গলোকে যাবে, কিন্তু তুমি আমাকে পৃথকত্ব না। এই যে তুমি আমাকে পৃথক বা প্রতীক উপাসক করতেছো, তুমি প্রত্যেকটা দেবতাকে আমার সাথে তুলনা করছো না। কেন? আমি আলাদা। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যবাসতে তেষাম নিত্য বিযুক্তানাম যক্ষেমম বহামিহম। যক্ষেমম বহামিহম, আমি তার কাছে বহন করে নিয়ে যাই, তার সকল সমস্যার সমাধান করি এবং তার আহার বিহার সবকিছু যক্ষেমম, আমি তার প্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করি এবং অপ্রাপ্ত বস্তুকে আমি তাকে নিজে নিয়ে দিয়ে আসি। এই কথাটা শুনে, এই যক্ষেমম বহামিহম, এটা আন্ডারলাইন করুন। আর অনন্য চিন্তয়ন্ত, যারা অনন্য চিন্তা করে, কোনো চিন্তা করে না, অন্য কোনো চিন্তা নাই, শুধু আমার চিন্তা করে, আমার উপাসনা করে এবং নিত্য আমার সাথে যুক্ত থাকে, যক্ষেমম বহামিহম। এইটা গীতা পান্ডা নামে পুরীতে এক ভক্ত ছিল, সেইটাকে কেটে দিয়েছিল। এই গীতা পান্ডা কেটে দেওয়ার সাথে সাথে ভগবানের বলছে, ভগবান বিভিন্ন তার দূত পাঠায়, কখনো নিজের সমস্যার সমাধান করে না নিজে, এইটা তার বিশ্বাস হয়নি। আর সে দরিদ্র ছিল, আর ভগবান কৃষ্ণ বলরাম 3 দিন সে ভিক্ষা পায়নি। একদিন এমন বৃষ্টি, এই কৃষ্ণ বলরাম তারা বাজার সদাই করে, এদিকে গীতা পান্ডা গেছে, অর্জুন পান্ডা সে গেছে ভিক্ষা করতে, আর তার বউর কাছে বিশাল বড় বাজার করে দিয়ে গেছে। এটি কে দিছে, মা আপনার বাজার পাঠাইছে, কে পাঠাইছে? ব্রাহ্মণ পিতাজি পাঠিয়েছেন, কয়ে রেখে চলে গেছে। তখন বলছে, বাবা তোমরা খেয়ে যাও। আমরা খেতে পারবো না। কেন? আমাদের জিহ্বা কাটায়। দেখেন এই যে আমাদের জিহ্বাটা কেটে দিয়েছে। কে কেটেছে? এইটা তো বলতে পারবো না মা। এই কৃষ্ণ বলরাম চলে গেছে। আর এদিকে তো ধুমধাম রান্না আছে। অর্জুন পান্ডা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে, একটু ভিক্ষা পায় নাই। আইসা দেখেছে, মানে দেখবেন ভালো রান্না হলে কিন্তু রাস্তার ওই পার থেকেও কিন্তু ভালো রান্নার সুঘ্রাণ পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর বাগারের সুঘ্রাণ। ওইদিকে বিভিন্ন ধরনের ধোসা, কত কিছুর ইডলি, কত কিছুর গন্ধ আসতেছে। তো এই সুগন্ধ দেখে তো অর্জুন পান্ডা অবাক হয়ে গেলেন। তখন গিয়ে বলে, এগো এই কে দিল? তুমি না পাঠাইছো? না তো আমি পাঠাইনি। কে আসছে? 2টা সুন্দর সুন্দর বালক, একটা কালো একটা সুন্দর বালক। আর তারা কি বলছে? ব্রাহ্মণ পিতাজি পাঠিয়েছে। আর কি বলছে? খেতে বলছিলাম, বলছে খাবে না, তাদের জিহ্বা কাটা। কে জানি তাকে জিহ্বা কেটে দিয়েছে, ছোট ছোট বাচ্চাদের জিহ্বা কেটে দিয়েছে, বলো তো। তখন গীতা পান্ডা তো বুঝতে পারেছে, সে দৌড়ে গিয়ে দেখে যে ওই কাঁটাটা জল করতেছে। মানে সে কেটেছে কলম দিয়ে, কলমটা জল করছে, মানে কি ভগবানের ব্রহ্মজ্যোতি প্রকাশিত হচ্ছে সেখান থেকে। সঙ্গে সঙ্গে সে তখন এই লেখাটা হাত দিয়ে যখন স্পর্শ করলো, লেখাটা একদম মুছে গেল। লেখাটা কিন্তু রয়ে গেছে, কিন্তু দাগটা মুছে গেছে।
তখন গীতা পান্ডা বুঝে গেছে, হার সঙ্গে সঙ্গে গীতা পান্ডা মাটিতে গড়াই গড়ে চিৎকার করে বলছে, পদ্মাবতী মাতাজির নাম মানে পদ্মাবতী ছিল, হে হে দেবী, তুমি কত সৌভাগ্যবান। আমি এত শাস্ত্র অধ্যয়ন করি, আমি এত শাস্ত্র চর্চা করি, কিন্তু আমি ভগবানকে দর্শন করতে পারলাম না, কিন্তু তুমি দর্শন করেছো। কেন দর্শন করতে পারছো জানো? তুমি আমাকে সেবা করো, তুমি ভগবানের ভক্তের সেবা করো। আর আমি ভগবানের সেবা করছি বলেই আমি ভগবানকে পাই নাই, আর তুমি নির্লস ভাবে আমার সেবা করে যাচ্ছ, তাই তুমি ভগবানকে দর্শন করতে পেরেছো। ভক্ত যদি ভগবানের ভক্তের সেবা করে তাহলে ভগবানকে পাওয়া যায়। এই হচ্ছে যোগ। এটা একটা সুন্দর লীলা ভগবান করেছেন এই শ্লোকটার মাধ্যমে। যোগ ক্ষেমম বহামি হম, অনুবাদটা দেখুন। এই শ্লোকটা কি বলছে? অনন্য চিত্তে, আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, আমি নিজে বহন করি, এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। এইটা আমার জীবনে বহু ঘটনা আছে, এগুলি বলা যাবে না, কারণ এগুলি বলার সময় এখন আমার কাছে নাই। কারণ অল্প সময় আমি নিজের জীবন অনেক উপলব্ধি আছে যে ভগবান যে নিজে সমস্যার সমাধান করেন, নিজে করেন, এই বিশ্বাসটা যদি আপনার থাকে। কিন্তু তুমি যদি দেবতার পূজা করো, এইটা করবে না। দেখো না, ইন্দ্রের পূজা ব্রজবাসীরা করে নাই। কৃষ্ণ বলতেছে ইন্দ্রের পূজা ব্রজবাসী করে নাই, একবার খালি করে নাই, যুগ যুগ ধরে ইন্দ্রের পূজা করেছে। আর কি 7 দিন বৃষ্টি দিয়ে ব্রজবাসীদেরকে বিনাশ করতে চায়। কেন? দেবতাদের কাজই হচ্ছে এটা। তুমি যা দিবা অতটুকুই পাবা, মৃত্যুর পরে আবার হারিয়ে যাবে। এরপরে 23 নম্বর শ্লোকে বলতেছে কেন হারিয়ে যায় মৃত্যুর পরে? এইসব কর্মের ফল পাপ পুণ্য একবার হবে, পুণ্য ফল করবে, আবার ক্ষীণমুখ পুণ্যে মত্ত লোকে বিশন্তি, আবার পুনরায় জড় জগতে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। কেন? যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্যতাম তে অপি মামেব কুন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। এটা হচ্ছে অবিধি পূর্বকম, মানে এইটা হচ্ছে নিয়ম বর্হিত। এই যে দেবতার পূজা, তুমি যে অন্য দেবতার পূজা করো, এটা অবিধি পূর্বক। যদিও এটা আমার পূজা হিসাবে তোমরা করো, যেহেতু তার অংশ আমার অংশ, দেবতার আমার অংশ, কিন্তু এটা অবিধি পূর্বক। তোমরা কি করছো? অন্যায় ভাবে তাদেরকে ভগবান মনে করছো। তাদেরও তো জন্ম মৃত্যু আছে। এই দেবতাদের পোস্ট ক্ষণস্থায়ী, এই স্বর্গলোক ক্ষণস্থায়ী, 14 ভুবন ক্ষণস্থায়ী, কিন্তু তাদেরও মৃত্যু আছে, তোমরা তাদেরকে ভগবান মনে করো। আর এই মনে করাটা, এই জন্য তোমরা পাপ পুণ্যের বন্ধনে আছো, জন্ম মৃত্যুর চক্রে আছো, কর্মবন্ধনে আছো। এই পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু তোমাদের হচ্ছে। আর এই ক্ষণস্থায়ী জীবনে তোমরা ঘুরে বেড়াচ্ছ। যদিও তোমরা চিন্ময় আত্মা, সচ্চিদ আনন্দময়, কিন্তু তারপরেও তোমরা এই জন্ম মৃত্যুর চক্রে আছো। কেন? তোমরা অবিধিপূর্বক নিয়ম বহির্ভূত তোমরা উপাসনা করছো। এবং অনুবাদটা দেখুন, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবেন। অনুবাদটা কি লিখছে দেখুন। হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতভাবে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে, মানে নিয়ম বহির্ভূত ভাবে আমারই পূজা করে। কিন্তু আমার পূজা করলে কি হবে? তুমি তো আমাকে ভগবান বলে জানো না, এই জন্য তোমার জন্ম জন্মান্তরে ঘুরে বেড়াতে হবে। কেন জানো না? তুমি যেসব যজ্ঞ অনুষ্ঠানগুলো দেবতাদের উদ্দেশ্য করছো, সেই যজ্ঞের প্রভু হচ্ছে আমি। এই যে লেখছে দেখুন, তুমি মানো যে আমি হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তা, প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা সংসার সমুদ্রে অধঃপতিত হয়। দেখুন শ্লোকগুলার সূত্রগুলো বুঝলে, এগুলো একটা কবিতার মতো। সূত্রগুলো যদি আপনি বুঝেন, কত আনন্দ, একটার সাথে একটা এত সুন্দর লিঙ্ক আছে। আপনারা আমার এই লেকচারটা বারবার শুনতে হবে, 2 বার 3 বার শুনলে দেখবেন এই শ্লোকগুলো আপনার ভালো লাগবে, যে আসলে একটার সাথে কি বন্ধু। ভগবান এখানে এসে বলতেছে দেখো, এইসব তারা, এই যজ্ঞের যে মূল মূল আমি যে একমাত্র অধিকর্তা, এই যজ্ঞের যে মূল আমি, যজ্ঞের ভোক্তা যে আমি যে প্রভু, তারা জানে না। আর এই জন্য তারা মৃত্যু সংসারে ঘুরে বেড়ায়। যারা জানে, যারা আমার অব্যক্ত মূর্তিরা সম্বন্ধে জানে, যারা আমার 27 তত্ত্ব জানে, তারা, তাদের এই জন্ম মৃত্যু চক্রে মৃত্যুবরণ করতে হয় না। ভগবান তার আরো ক্লিয়ার করে দিবেন 25 নম্বর শ্লোকে। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃবদা ভূতান জান্তি ভূতেজ্জা জান্তি মত যা যেন মা। বলছে তুমি যে সব দেবতার পূজা করো, আমার পূজা করলে কি হয় দেখো। দেবতার উপাসকেরা দেবলোকে প্রাপ্ত হবে, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোকে লাভ করবে, ভূত প্রেতের আদির উপাসকেরা ভূত লোক লাভ করবে, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করবে। এই যে যত মত তত পথ, এই যেটা বলে এটা ভুল। এই শ্লোকটা প্রমাণ করেছে না। তুমি কলকাতার টিকিট নিয়ে দিল্লি যেতে পারবে না, তুমি দিল্লির টিকিট দিয়ে আমেরিকা যেতে পারবে না,
তুমি দেবতার পূজা করলে দেবলোকে যাবা, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবা। যারা পিতা মাতার কর্তব্য করবে তারা পিতৃলোকে যাবে, জনলোকে যাবে। যারা দেবতার পূজা করে তারা স্বর্গলোকে যাবে। আর যারা ভূত প্রেতের পূজা করে তারা অন্তরিক্ষে যাবে, ভূত প্রেত হয়ে যাবে, থাকবে, মানুষের ভয় দেখাবে। কিন্তু ভগবানের যারা ভক্ত তারা ভগবত ধামে যাবে, গোলক ধামে যাবে। এইটা একদম ক্লিয়ার করে দিয়েছেন। এইভাবে ভগবানের 3 উপাসকের বর্ণনা দিয়েছেন এখানে। আর আগে দিয়েছিলেন 4 উপাসক, আত্ম অর্থাৎ জিজ্ঞাসু সপ্তম অধ্যায়ে ক্লিয়ার করেছেন। আর এখানে 3 উপাসকের কথা ক্লিয়ার করেছেন। সেই সাথে যারা দেবতার পূজা করেন তাদের ক্ষীণ পুণ্যের মত্তলোকে পুনঃ পুনঃ তাদের জন্মগ্রহণ করতে হয়। তবে বিশ্বরূপের উপাসনা যদি যারা করে তারা ধীরে ধীরে, তারা যদি পিতা মাতা ভাই বোন যজ্ঞ মজ্ঞ কিছু ভগবানের সাথে বিশ্বরূপ হিসাবে ভগবানের সাথে যুক্ত করতে, ভগবানের দেহের সাথে যুক্ত করতে পারে, তারা আবার কিন্তু আত্ম অর্থাৎতে উন্নতি হয়, একসময় জ্ঞানী হয়, একসময় ভক্তে রূপান্তরিত হয়। এইভাবে এখন এই 26 থেকে ভগবান শুদ্ধ ভক্তির বর্ণনা করবেন। এতক্ষণ আমরা ভগবান শুদ্ধ ভক্তির কথা বলেননি, জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলেছেন, কর্ম মিশ্রা ভক্তির কথা বলেছেন। এখন ভগবান বলবেন শুদ্ধ ভক্তি, যে 1 2 3, এই যে যোগৈশ্বর্য ভগবানের 4 থেকে 10, এই যোগৈশ্বর্য ছিল ভগবানের জ্ঞান মিশ্রা ভক্তি। তারপরে কর্মমিশ্রা ভক্তিগুলো গেছে হলো এই যে বিশ্বরূপের উপাসনা, এগুলি কর্মমিশ্রা ভক্তির কথা ভগবান বলেছেন। আবার আত্ম অর্থাৎ জিজ্ঞাসিতের কথা বলছেন। এখানেও বলবেন যে কর্মমিশ্রা ভক্তি ভক্তির সাথে করা যায়, কিভাবে করা যায় ভগবান বলবেন 27 নম্বর শ্লোকে বলবেন। এই 26 নম্বর শ্লোক থেকে 26 থেকে 34 ভগবান হচ্ছে শুদ্ধ ভক্তির কথা বলবেন। পত্রং পুষ্পং ফলং তং যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তবৃতম স্নামি পজত্তাত্তন। প্রজত্তাত্তন, এটা আন্ডারলাইন করুন, এই পজত্তাত্তন এই শব্দটা গুরুত্বপূর্ণ। এছাড়া দেখুন ভক্তা, ভক্তি উপরিতম, 2টা শব্দ 2বার কথা বলছে। আবার পজত্তাত্তন, এইটাও কিন্তু 3টে একই কথা। শুদ্ধ ভক্তি দ্বারা হৃদয় যার পরিশুদ্ধ হয়েছে, শুদ্ধ ভক্তি যে হৃদয় যার পবিত্র হয়েছে, অর্থাৎ যার চেত দর্পণ পূর্ণভাবে মার্জন হয়েছে। চেত দর্পণ মার্জন, যার হৃদয়ে, তোমার হৃদয়ে সর্বদা সদা গোবিন্দ বিশ্রাম, যার হৃদয়ে গোবিন্দ বসে, তাকে পজত্তাত্তন বলা হয়। ভগবান বলছে তোমাকে এত কিছু দেওয়া লাগবে না, এই যে যজ্ঞ আদি অনুষ্ঠান এগুলি করার দরকার নাই, তুমি যজ্ঞ আদি করার দরকার নাই, এত টাকা পয়সা, এই কলিযুগে এত উপাচার নাই। ভগবান বলছে এটা দাপর যুগ, এটা দাপর যুগের শেষ প্রান্ত। অর্জুনকে যখন গীতা গান দান করছিল তখন দাপর যুগ শেষ হয়ে গেছে, ত্রেতা যুগও শেষ এবং সত্য যুগ শেষ। তাই ভগবান বলছে হে অর্জুন, তুমি পঞ্চরাত্রিক বিধি দিয়ে কাজ করো। কি? পত্রং পুষ্পং ফলং যমে ভক্তা, শুধুমাত্র পত্র পুষ্প ফল জল, খালি তুলসী পাতা একটু দিও আমাকে, জলের সাথে তুলসী পাতা দিও, একটু ফল দিও, আর যদি একটু পারো দুধ আমাকে দিতে পারো। এটা অন্যান্য গ্রন্থে আমরা পাবেন, পুরাণে পাবেন, ভাগবতে পাবেন, দুগ্ধ গাভী ব্রাহ্মণের সংস্কৃতির কথা বলা আছে। এই এখানে ভগবান দুধও চায়নি, ভগবান বলছে তুমি একটু সবজি দিও আমাকে, শাক সবজি দিয়ে দিলে হবে। এই পত্র পুষ্প চেয়েছে, তাতে কি চেয়েছে? শর্ত একটা দিয়েছে, প্রজত্তাত্তন, তোমার শুদ্ধ ভক্তির দ্বারা যেন তোমার হৃদয় বিশুদ্ধ হয়, তারটাই গ্রহণ করে। এখন আপনি বলতে পারেন এখানে একটা দারুণ প্রশ্ন আছে, সাধারণ মানুষ ইচ্ছা করলেই কিন্তু ভগবানকে ভোগ দিতে পারে না। কেন দিতে পারে না? বিশেষ করে অন্ন ভোগ দিতে পারে না কেন? পজত্তাত্তন না। এখন আপনি বলতে পারেন আমাদের কি হৃদয় শুদ্ধ হয়েছে? না, তাও তো হয়নি। তার আমরা কেমনে দিচ্ছি? আসলে কি আমরা দিচ্ছি? না, আমরা দিচ্ছি না, আমাদের গুরুদেব দিচ্ছে। শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ভজানন্দ প্রদানন্দ সেবায়াম মাম নিজ। আমরা ঠিকই রান্না বান্না করতেছি, সবকিছু রান্না বান্না করতেছি, আর এই শ্লোকটা বলি, এই শ্লোকটা হচ্ছে গুরু আহ্বান। সেবায়াম মাম নিজ, হে গুরুদেব, আমার এই হাতে, আমার এই শরীরে আপনি আবির্ভূত হন, আমার এই বাক্যে, আমার এই কর্ণে, আমার কায় বাক্য, কায় মানসিক, বাচিক মানসিক, কায় শরীর বাচিক মানসিক, এই 3 ভাবে তুমি আবির্ভূত হও। এটা কি? শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ভজানন্দ প্রদানন্দ সেবায়াম। যারা আপনারা কৃষ্ণ ভক্ত আছেন তারা জানেন। আর এইভাবে গুরুদেবকে আহ্বান করছেন, যা কিছু আপনি করছেন চোখ বুঝে, তখন কিন্তু আমার চোখ বন্ধ করে দিতে হয়। গুরুদেবকে আচমান করে, আহ্বান করে, চোখ বন্ধ করে শ্লোক বলে, তখন কিন্তু গুরুকে, আর তখন আপনার শরীর যা কিছু হবে এটা গুরু স্বয়ং করছেন, আপনি করছেন না। এবং গুরুদেবই
আর গুরুদেব যখন প্রসাদ খাবে, গুরুদেবকে যখন এই নিবেদন করবেন প্রসাদ, ইদম প্রসাদম নির্মলদকম শ্রী গুরুদেবায় নমঃ, তখনই আপনার এটা কৃষ্ণ প্রসাদ হবে, মহাপ্রসাদ হয়ে যাবে। আর এইটাই হচ্ছে ভগবান, এইটাই শিক্ষা দিচ্ছেন কিভাবে তুমি শুদ্ধ ভক্তির পন্থা অবলম্বন করো। এই পজতাত্ত্বন শব্দটাই ভেজাল লাগাই দিছে। এই সহজিয়া থেকে কৃষ্ণ ভক্তকে, গৌরী বৈষ্ণবদেরকে আলাদা করেছে। যারা সহজিয়া বৈষ্ণব তারা এগুলি মানে না। তারা মনে করে সব কিছুই ঠিক, কৃষ্ণ নামে সবই শুদ্ধ হয়ে যায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে ততটা পাপ করে। এটা শুদ্ধ ভক্তির ক্ষেত্রে, শুদ্ধ নাম উচ্চারণের ক্ষেত্রে, এটা অপরাধযুক্ত নামের ক্ষেত্রে নয়, নামাবেশের ক্ষেত্রেও নয়। এই জন্য ভগবান এখানে পজতাত্ত্বন শব্দটা দিয়েছেন। পজতাত্ত্বন শব্দটা আমরা দেখুন কি লিখছে, আমার ভক্তির প্রভাবে শুদ্ধ চিত্ত সেই ব্যক্তির, আমার ভক্তির প্রভাবে। এই শব্দটা অনেক শক্তিশালী। এই পজতাত্ত্বন হচ্ছে সদ্গুরুর তত্ত্বাবধানে হতে হবে। এরপরে আসুন, ভগবান বলছে আচ্ছা তুমি যদি শুদ্ধ ভক্ত হইতে না পারো তাহলে কি করবা? তাইলে তুমি কর্মফল ত্যাগ করো। যদি শুদ্ধ ভক্ত হইতে না পারো, ধরো তুমি শুদ্ধ ভক্ত হইতে পারলা না, বা সদ্গুরুকে পাইলা না, তোমার সদ্গুরুও নাই, বা সদ্গুরু আছে তুমি কনিষ্ঠ স্তরে আছো, তাহলে কি করতে হবে? তুমি শুদ্ধ ভক্তি স্তরে যদি না থাকো, যত কৃষি যত আশ্নাসি যত জোহসি দদাসি যদ যত পশ্যসি তপস্যসি কুন্তয়া তত কৃষ মা দর্পণা। ভগবান বলতেছেন যদি তুমি শুদ্ধ ভক্ত হতে না পারো, পজতত্ত্ব না হতে পারো, তাহলে কি করো? হে কুন্তয়, তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা আহার করো, যা হোম করো, যা দান করো, এই যে তুমি যজ্ঞ করো, দান করো, আহার করো, তপস্যা করো, সবকিছু আমাকে সমর্পণ করো। মই এটা এটা কিন্তু আপনার এই শ্লোকটা কিন্তু একই শ্লোক হচ্ছে 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। মই সর্বাণি কর্মাণি সংন্যাসাধ্যাত চেতসম নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত যারা। তুমি নিরাশী নির্মম হয়ে সকল কর্ম আমাকে স্মরণ করো। আর এখানেও তাই কথা বলছে, একই কথা বলছে। কিন্তু এর আগে পত্রং পুষ্পং বলে আহারের জন্য বলে দিছেন আহারের মাত্রাটা। এই যে তুমি যা অনুষ্ঠান করো সেটা আমাকে সমর্পণ করো। এটা জন্মদিন অনুষ্ঠান হোক, এটা শ্রাদ্ধ অনুষ্ঠান হোক, আমাকে যুক্ত করো। এটা যজ্ঞ অনুষ্ঠান হোক, বিবাহ অনুষ্ঠান হোক, তুমি আমাকে যুক্ত করো। আহারটা কি? পত্রং পুষ্পং ফলং তং, 4টা জিনিস রাখো। হোম করো, দান করো, দান করলে শুধু আমাকেই দান করো। তপস্যা করলে শুধু আমারই ধ্যান করো। এইভাবে তুমি আমাকে সকল কর্ম সমর্পণ করো। এখানে একটা তাৎপর্যটা একটু পড়ুন। প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতে সে কৃষ্ণকে ভুলে না যায়। দেহ আত্মাকে একই সঙ্গে যথাযথ সংরক্ষণ করার জন্য সকলকে কর্ম করতে হয়। তাই কৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্য করা হয়। জীবন ধারণের জন্য সকলকে কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচরণ অনুষ্ঠান করতে হয়। অতএব কৃষ্ণ আদেশ দিয়েছেন সবকিছু আমার জন্য করো। একই বলা হয় অর্চন। এই কথাটা শুনুন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ভগবানের জন্য কিছু করা মানে অর্চন। সকলেই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। কৃষ্ণ বলছেন আমাকে দান করো। তারপরে এইটাই হচ্ছে বিষয়। তাহলে তুমি যদি আমাকে এইভাবে এইভাবে 26-27-এর মতো কাজ করো, এই যে 26-এর মতো শুদ্ধ ভক্তি, সদ্গুরুর তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তি করো, আর যদি তা না পারো কর্মফল ত্যাগের মাধ্যমে আমার সাথে যুক্ত হও, তাইলে তোমার কি হবে? তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাও। কর্মবন্ধনটা কি? কর্মবন্ধনের সংজ্ঞাটা খাতায় লেখুন। পাপ পুণ্য, জন্ম মৃত্যু, আর হচ্ছে স্বর্গ নরক। পাপ পুণ্য, জন্ম মৃত্যু, স্বর্গ নরক, এই 6টা জিনিস থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই 6টা জিনিস থেকে মুক্ত হওয়া মানে আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া। সবাই খাতায় লিখুন, এই 6টা জিনিস থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কিভাবে? শুভ অশুভ ফলে এবং মুখ্য কর্ম বন্ধনে সন্ন্যাস যুগ যুগাক্তা বিমুক্তে মাম অবশ্যই। কি বলছেন? এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণের দ্বারা শুভ অশুভ ফল, শুভ অশুভ মানে পাপ পুণ্য, ফল থেকে তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং সন্ন্যাস যুক্ত হয়ে তুমি মুক্ত হবে, আমাকেই প্রাপ্ত হবে। এইভাবে ভগবান তার এই শুদ্ধ ভক্তির কথা বললেন। এখন ভগবান বলবে যে দেখো, আমি তো পরমাত্মা রূপে সকলের ভিতরে আছি, ভক্তের হৃদয় আছি, অভক্তর হৃদয় আছে, কিন্তু তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই যে কথাটা বৈষ্ণবরা লিখেছেন, এটা কোত্থেকে লিখেছেন?
এই শ্লোকটা ভগবান বলতেছেন এখন, যে ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে, অব্যক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে না, অব্যক্তের হৃদয়ে পরমাত্মা বাস করে। অব্যক্তের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে আছেন, সে হচ্ছে নিরপেক্ষ। উপদেষ্টা, হনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বরম, পরমাত্মা ইতি উক্তা। দেহস্মিন পরম পুরুষ, এটা 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলছেন যে কি পরমাত্মা নিরপেক্ষ হিসেবে দেখে অনুমোদন করে, ভর্তা ভোক্তা, কিন্তু সে কখনো তাকে বুদ্ধিও দান করে না। কিন্তু ভক্ত ভগবানের হৃদয়ে, ভগবান ভক্তের হৃদয়ে বসবাস করেন। এই কথাটাই এখানে ক্লিয়ার করবেন। সমহম সর্বভূতেষু নমে দেশোস্তি ন প্রিয়ম, যে ভজন্তি তুমাম ভক্তা ময়িতেষু চাপিহম। কি বলছে? আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, কেউ প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন, আমিও তাদের মধ্যে বাস করি। কিভাবে বাস করেন? তাদের হৃদয়ে আমি বাস করি, এবং ভক্তরা সব সময় চোখ বুঝলি তাকে দেখতে পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন খালি আনন্দ আনন্দ আনন্দ। আপনি যখন মন খারাপ হবে চিৎকার করে কীর্তন করুন, যখন আপনার কান্না পাবে, যখন আপনার স্বামী থাকবে না, স্ত্রী থাকবে না, পুত্র কষ্ট দেবে, সন্তান কষ্ট দেবে, শুধু চিৎকার করে মন হৃদয় দিয়ে কীর্তন করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে উচ্চারণ করা মানে কি জানেন? যে আমার কেউ না থাকলেও কৃষ্ণ আমার আছে, আমার কেউ নাই কিন্তু কৃষ্ণ আমার। কারণ কৃষ্ণ বলেছেন আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি, ভক্ত আমার মধ্যে বাস করেন। তারপরে ভগবান বলবে শুধু বাস করি না, আমি ভক্তকে সুরক্ষা দান করি। ভক্ত যদি খারাপ হয়ে যায়, অধঃপতিত হয়ে যায়, তাও আমি তাকে সুরক্ষা দান করি। ভক্তদের থেকে শ্রেষ্ঠ আমি। ভক্তরা যদি দুরাচারী হয়, সুদুরাচারী, অপি চেদ সুদুরাচার ভজতে মাম অনন্যবান সাধু মন্তব্য সমক্ষ ব্যবস্থিত হিসম। যদি আমার ভক্তরা দুরাচারীও হয়, কিন্তু মঙ্গল আরতি, 16 মালা জপ, 4টা নিয়ম পালন করে, কিন্তু চুরিদারি করে, মিথ্যা কথা কয়, অন্যকে একটু প্রতারণাও করে, বা কোনো খারাপ কাজেও যদি লিপ্ত হয়ে পড়ে দিছে, কিন্তু এইটা ভালো করে শুনবেন, এই 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 শ্লোকটা বলছে ভগবানের চরণে অপরাধ করেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? শুধুমাত্র অর্জুনের চরণে অপরাধ করে ফেলছিল, দ্রৌপদীর চরণে অপরাধ করে ফেলেছিল দুর্যোধনের 100 পুত্র। কৃষ্ণ দূত হিসাবে গিয়েছিল, তাকে বন্দী করেছিল, কৃষ্ণ কিচ্ছু মনে করেনি। কৃষ্ণ বিরাট রূপ দর্শন করে সে সেখান থেকে চলে এসেছে, কিন্তু অর্জুন দুর্যোধনকে কোনো পানিশমেন্ট দেয়নি, খালি একটু ভয় দেখাইছে। কিন্তু কৃষ্ণ তার ভক্তের চরণে অপরাধ করার জন্য তাকে সমূলে বিনাশ করছেন। আর এইটাই এখানে বলতেছেন যে আমি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ ধীর সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। বদ্ধজীবের ক্রিয়া 2 রকম, নিমিত্তিক এবং নিত্য। এই যে কথাগুলো বলতেছেন বদ্ধ অবস্থায়, অতএব এখানে দেখুন লেখছে, অতএব যে মানুষ কৃষ্ণ স্থিত সুদূর বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে বা আকস্মাৎ অধপতিত হন, তবুও তিনি অপাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলে মনে করা উচিত। এই সম্বন্ধে সাধু এব কথাটির উপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলে মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটির আরো বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে, এবং ভগৎ ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহেতুকী অপ্রতিহতভাবে ভগৎ সেবায় নিয়োজিত থাকা। এখানে আমাদের এই কথাটা বলছেন, ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু ভক্তের প্রতি স্পেশাল। কেন? কারণ ভক্ত যদি দুরাচারী হয়, তারপরও ভগবান তাকে
সুরক্ষা দেন। কিভাবে সুরক্ষা দেন? 31 নম্বর শ্লোক, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বতি শান্তি নিগচ্ছতি কুন্তয়পতি জানি হে নামে ভক্ত প্রণিষ্যতি। হে অর্জুন, তুমি ঘোষণা করো, হে কুন্তয় তুমি ঘোষণা করো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তারা যদি অধঃপতিত হয়ে যায় আমার হরিনামের প্রভাবে তৎক্ষণাৎ তারা শুদ্ধ হয়ে যাবে, এবং এত দ্রুত তারা শুদ্ধ হবে তোমরা চিন্তাও করতে পারবে না। অভক্তরা চিন্তাও করতে পারবে না। অভক্তরা সকল কর্ম করে, তারা সকল যজ্ঞ আদি করে, তারা মৃত্যু সংসারে ঘুরে বেড়াবে। কিন্তু আমার দুরাচারী ভক্তরা যদি দুরাচারী হয়, কিন্তু তারা নামের বলে, আমার মহিমা শ্রবণের ফলে তারা তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবে। এই তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি, এবং তারা তৎক্ষণাৎ শান্তি প্রাপ্ত হবে। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিবর্তন হবেন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আসলে ভগবানের ভক্তকে ভগবান নিজেই সুরক্ষা দান করেন। আর শুধু তাই না, আমি ভক্তকেই না, আমি চণ্ডাল, শূদ্র, স্ত্রী, বৈশ্য, যা কোনো, যদি কেউ আমাকে আশ্রয় করে, শুধু শুধু সাধারণ মানুষই না, যারা অন্তজ সম্প্রদায়, এই যে চতুর্বর্ণাশ্রম ধর্মের যে 4টি বর্ণ 4টি আশ্রম, তাদের ছাড়াও ব্রাহ্মণ ক্ষত্রিয় না, নিম্ন জাতীয় যদি হয়, তারাও যদি আমার আশ্রয় গ্রহণ করে, মাম হি পার্থ ব্যাপাশ্রিত যে অপিষ্য পাপ জনয় স্ত্রী বৈশ্য তথা শূদ্র তে রাজু অপি জান্তি পরম গতিম। রাজু কি বলছে? কেউ যদি রাজু কই যায় রাজু? রাজু ভাই, হুম, কেউ যদি পাপজন হয়, তাহলেও কোনো সমস্যা নাই। দেখুন, এর আগে বলতে সুদূরাচার। কেউ যদি পাপ হয়, লোক হত্যা করে, পাপজনে মানে পাপজনে জন্মগ্রহণ করেছে এবং পাপ কাজে লিপ্ত, বহুবিধ খারাপ কাজে লিপ্ত, মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরু হত্যা, ভ্রূণ হত্যা, যা কিছু করুক, কিন্তু সে যদি একবার আশ্রয় করে, মামি পার্থ ব্যবাশ্রিত, বিশেষভাবে আমার আশ্রয় গ্রহণ করে, যে অপিষ্য পাপজন হয়, সে যদি পাপজনীয় হয়, স্ত্রী হোক, বৈশ্য হোক আর শূদ্র হোক, সে পরম গতি লাভ করবে। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচু কুলের জাত হলেও অবিলম্বে পরম গতি লাভ করবে। আর পরের শ্লোকে বলবে ব্রাহ্মণের কি কথা, ব্রাহ্মণ বৈষ্ণবের কি কথা, আর ভক্তের কি কথা। এগুলো যে পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত, রাজস্বীর আর কি কথা, তারা আমার আশ্রয় করলে নিশ্চয়ই পরমগতি লাভ করবেন। অথবা তুমি অনিত্য দুঃখময় মর্তলোকে লাভ করে আমাকে ভজনা কর। অর্থাৎ আমার ভজনা করলে ব্রাহ্মণ, ভক্ত, এরা রাজস্বীরা, এরা তো উদ্ধার হবেই। তার থেকে যারা পাপজন, চণ্ডাল, যারা চণ্ডাল, বৈশ্য, শূদ্র এবং যারা মেথর, তারা পর্যন্ত উদ্ধার হয়ে যায়। কিসের মাধ্যমে উদ্ধার হয়ে যায়? এখন ভগবান সারাংশ বলবেন, পুরা গীতার সারাংশ। এটা গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক এটাকে বলা হয়। বলছে গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক, বলছে এখানে 3টা অনুষদ আছে। কর্মশতক, 1 থেকে 6 অধ্যায় কর্মশতক বলা হয়, 7 থেকে 12 অধ্যায়কে ভক্তি শতক বলা হয়, এবং 13 থেকে 18কে বলা হয় জ্ঞান শতক। এই 3টা শতকের মধ্যে ভক্তি শতক শ্রেষ্ঠ। এই ভক্তি শতকের 6টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় সর্বশ্রেষ্ঠ। এই নবম অধ্যায়ের 34টা শ্লোকের মধ্যে 34 নম্বর শ্লোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ 700 শ্লোকের মধ্যে এই 34 নম্বর শ্লোকটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটাকে ভগবান 2বার বলেছেন। মন মনা ভাবা মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার মামে বৈশ্বাসী যুক্তৈব আত্মনম মত পরায়ণ। মন মনা ভাবা মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার মামে বৈশ্বাসী যুক্তৈব আত্মনাম মত পরায়ণ। কি বলছে? মন মনা ভাব, তুমি আমার কথা স্মরণ করো, তোমার মনটা আমাকে দাও। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মত যাজি, তুমি আমার যজ্ঞ করো, যজ্ঞ করো, পূজা করো, শুধু আমারই করো। মাম নমস্কার, তুমি আর যদি কিছু করতে না পারো, অন্তত আমাকে প্রণাম করো। আর যদি তুমি 4টেই করো, নিশ্চিত তুমি আমাকেই প্রাপ্ত হবে। মামে বিশ্বাসী যুক্ত বার্তানাম মত পরায়ণ, তুমি আমাকেই প্রাপ্ত হবে, আমার সাথে যুক্ত থাকবে। তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো।
এইভাবে মৎপরায়ণে সম্পূর্ণরূপে আমাতে অবিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাহলে ভগবত ধাম যাওয়ার পাসওয়ার্ড কি? সবাই লিখে রাখুন ডায়েরিতে, ভগবত ধামে যাওয়ার পাসওয়ার্ড মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার। এই লাইনটা, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার। এবং এইটা, এই শ্লোকটারই কি বলছে? এটাকে ভগবান শরণাগত হিসাবে বলছে। কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তম সর্ব পাপ মুখ্যা অহং তম সর্ব পাপ মুখ্যামি মা শুচ। তুমি শোক করো না, সকল পাপ থেকে আমি তোমাকে মুক্ত করো। তুমি শুধু আমাকেই আমার শরণাগত হও। কিভাবে শরণাগত হতে হবে? মন মনা ভাবা মদে ভক্ত মদে যাজি মাম নমস্কার। তুমি আমাকে মনটা দাও, সবসময় আমাকে স্মরণ করো, যা কিছু কর্ম করো আমাকে স্মরণ করো। তস্মাদ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ। সব সময় তুমি, সব কালে সব সময় তুমি আমাকে স্মরণ করো, যুদ্ধ করো। এখানে তাই বলছে মন মনা ভাব, তুমি যা করো, তুমি আমার ভক্ত হও মজ্জাজি এবং আমাকে প্রণাম করো, কিন্তু সেই সাথে তোমার মনটা আমাকে দাও, তাহলেই তুমি ভগবতে যেতে পারবে। এইটি হচ্ছে আমার গুহ্যতম বিষয়। ভগবানের গুহ্যতম বিষয় কি? যে প্রথম শ্লোকটা কি বলেছিল? যে ইদম ইদম তে গুহ্যতমম প্রবক্ষামি অনুসূয়ে। এই যে গুহ্যতম, এটা কি? মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার। এই গুহ্যতমটা হচ্ছে এটা। আর এইটাই যদি তুমি করো, ভগবত ধামে প্রাপ্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে, হরে হরে রাম রাম, হরে হরে রাম 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 হরে হরে। তাই প্রতিটা শ্লোকের সাথে একটা সুন্দর সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি না পড়েন, এটা কি অমৃত এটা কি কি ছন্দ জানি বলে, নামটা ভুলে গেল। পুষ্টক ছন্দ। আহা হা হা, ভগবানের এই ছন্দ, এটা গান। আমি যদিও শ্লোকগুলো অত সুন্দর পড়তে পারি না, এই ছন্দ, এই ছন্দটা, যেমন আমি শ্লোক পড়লে যেমনি পড়ি আমি খুব আনন্দ পাই। মানে শ্লোকটি মনে হয় যেন কি অনেক আনন্দ। আমি শ্লোকের সবগুলো অর্থ জানি, শব্দার্থগুলো জানি, খুব ভালোভাবে জানি। তা আমার প্রথম কাজ হচ্ছে শ্লোকটা পড়ার আগেই শব্দার্থগুলো ভালো করে পড়ি, সব শব্দার্থগুলো মুখস্থ, শ্লোকের অনুবাদ তারপরে পড়ি, তারপরে তাৎপর্য পড়ি। এই জন্য আমি শ্লোকটা যখন পড়ি আমার পুরো অনুবাদ আর তাৎপর্য আমার মনে পড়ে যায়। তা আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, শ্লোকের শব্দার্থগুলো ভালো করে পড়বেন। তো সবাই ভালো থাকবেন। আমি জানি না, তবে আমি টাইম মতো শেষ